তো হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা গুগল অ্যাডস এর পিপিসি ক্যাম্পেইনের কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করব। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, কিওয়ার্ড রিসার্চ পিপিসি ক্যাম্পেইনে কতটুকু গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো নিয়ে আর কি হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো আপনারা যখন বুঝতে পারবেন না তখন অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে ফ্লোর দেই। যেমন কোনো একটা টপিক শেখানোর পর আপনাদেরকে কিন্তু আমি বলি যে হচ্ছে আপনারা যেন হচ্ছে টোটালি বিষয়টা আসলে বুঝতে পারেন, বা সামহাও হচ্ছে কোনো যদি কনফিউশন থাকে সেটা যেন হচ্ছে আপনারা আমাকে জানান, আমি এটা বলি। তো আজকেও অবশ্যই ক্লাসে আমি আপনাদেরকে বলবো যে যদি প্রবলেম থাকে আমাকে জানান, তখন আপনারা আমাকে রেসপন্স করবেন। হ্যাঁ, তো আমরা আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে আমাদের কি কোনো কারো প্রবলেম আছে? আমাকে আজকে একটু বলেন। আজকে আজকে পর্যন্ত আমি শুনবো যে হ্যাঁ, গুগল অ্যাডস নিয়ে আমাদের এই প্রবলেম, আমার এই অ্যাকাউন্টটার এই প্রবলেম হচ্ছে বা এই জিনিসগুলো হচ্ছে। বাট এরপরে যদি আমাকে আপনারা আজকের মতো বা গতকালের মতো যদি কেউ আমাকে গ্রুপে আবার বলেন যে স্যার বা ভাইয়া, আমি হচ্ছে এই অ্যাকাউন্টে এটা করতে পারছি না, এটা এটা আমি কিন্তু শুনবো না। কেননা অলরেডি আজকে আমাদের 5 নাম্বার ক্লাস, গুগল অ্যাডস এর ক্লাস হচ্ছে নিয়ার অ্যাবাউট থ্রি অর ফোর জি স্যার। ক্লাসের মতো হচ্ছে, তাই না? তারপরে যদি আপনারা আমাকে অ্যাকাউন্ট ইস্যু জানান, এটা খুবই খুবই মানে একটা খারাপ দিক আমি মনে করি, মানে ইরিসপন্সিবলের মতো মনে হয় আর কি। হ্যাঁ, তো এখনো আপনাকে বলতে পারেন যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে কি কারো কোনো ধরনের ইস্যু আছে, যে প্র্যাকটিস করতে পারছেন না, অ্যাকাউন্ট অ্যাক্সেস পাননি, অথবা কোনো ইস্যু কারো কি আছে? স্যার, আপনি যে অ্যাকাউন্টটা দিয়েছেন ওটা দিয়ে তো আমরা ঠিক মতোই করতে পারতেছি, কিন্তু আমরা যে অ্যাকাউন্ট গুলো করছি এগুলো দিয়ে যখন ক্যাম্পেইন করতে চাই তখন মাঝে মধ্যে দেখায় যে নো অ্যাকাউন্ট ফাউন্ড, কোনো অ্যাকাউন্ট হ্যাঁ, নাই, এটা দেখায়। হ্যাঁ, আমরা 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 অলরেডি তো ম্যানেজেরিয়াল অ্যাকাউন্ট করেছি। তো জি ম্যানেজেরিয়াল স্যার। অ্যাকাউন্টে কিন্তু আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি না উইথাউট জি স্যার। আমাকে হচ্ছে আহ, যেমন বিলিং ছাড়াও তো আমরা অ্যাকাউন্ট করতে পারি, বাট আমরা হয়তো বা দেখেছি সেটা, তাই না? কিন্তু আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়েছি কেন? রাইট নাও গুগল পেমেন্ট মেথড ছাড়া কোনো ধরনের অ্যাকাউন্ট করতে দিচ্ছে না। আমার একটা অ্যাকাউন্ট আপনাদেরকে আমি শেয়ার করেছি, আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন সেই জন্য, তাই না? আর আমরা যখন ক্লায়েন্টের অথবা কারোর জন্য কাজ করব, অবশ্যই তো আমরা পেমেন্ট মেথড অ্যাড করে কাজ করবো, তাই না? তো পেমেন্ট হ্যাঁ। মেথড অ্যাড করে যদি আমরা কাজ করি, আই থিঙ্ক আমাদের কোনো ধরনের ইস্যু হবে না। আমরা অ্যাজ ইউজুয়াল এখন যে এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, যে ইন্টারফেসটা সেটাই আমরা পাবো, রাইট? তাই না? তো আরো জি কারো স্যার। কি কোনো ইস্যু আছে অ্যাকাউন্ট নিয়ে? আমাকে বলেন তো, কারো কি কোনো ধরনের ইস্যু বা কোনো প্রবলেম কি আছে অ্যাকাউন্ট নিয়ে? নেই? ভেরি গুড। তাহলে আজকের পর থেকে কিন্তু অ্যাকাউন্ট ইস্যু নিয়ে কোনো ধরনের কথা হবে না। এখন আমরা লাস্ট ক্লাসে পিপিসি ক্যাম্পেইনের একদম ওভারভিউ, কোনটার নাম কি, কিভাবে আমরা হচ্ছে সেট করতে পারি, এই জিনিসগুলো, তাই না? এখন আজকে আমাদেরকে তো জানা উচিত, তাই না, যে আসলে আমরা মানে আমরা কেন করব। তারপর আসলে আমরা কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে কি কি বিষয় আমরা, যেমন টাইপ অফ গুগল সার্চ অ্যাড, তারপর হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ আমরা টুলের মাধ্যমে দেখব, আমরা ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ এবং মডিফায়ার, যে এগুলোকে বলা হয় হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপ, এগুলো আমরা দেখব। দেন হচ্ছে আমরা কিভাবে একটা অ্যাড গ্রুপ এবং কিওয়ার্ড আমরা প্লেসমেন্ট করতে পারি সেটা দেখব। আমরা আসলে ডিফারেন্স, মানে অডিয়েন্সের বিভিন্ন ধরনের টাইপ হয় সেইটা, আর লোকেশন, মোবাইল টার্গেটিং, ট্যাবলেট, ডেস্কটপ কিভাবে টার্গেটিং করতে হয়, এই জিনিসগুলো নিয়েও আজকে আমরা দেখব। তো মূলত আজকের আমাদের ক্লাসটা হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে পারি, এবং একটা বিজনেসের জন্য মেইন 4টা 5টা মাদার কিওয়ার্ডকে টার্গেট করে এগুলোর রিলেটেড কিওয়ার্ড গুলো কিভাবে আমরা রিসার্চ করব, এইটা আমরা দেখব। তো আমরা আমরা যদি আলিবাবার কথা বলি, যেমন আমরা কেস স্টাডি করব হোস্টিঙ্গার এবং আলিবাবা নিয়ে, তাই না? এখন হোস্টিঙ্গার অথবা আলিবাবা, এই দুইটার একটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব, মানে কেস স্টাডি পারপোসে নিয়ে কাজ করব। তো আমরা আজকে যে কোনো দুইটা একটার তারা পিপিসি ক্যাম্পেইন গুলো কিভাবে দেয়, বা তাদের জন্য আসলে কিভাবে ক্যাম্পেইন বেজ আমরা কাজ করতে পারি সেটা। তো হোস্টিঙ্গারকে কি আমরা চিনি? হোস্টিঙ্গারকে কি স্যার। চিনি জি আমরা? স্যার। এবং আমরা মনে ঠিক হয় আছে। হোস্টিঙ্গার ইউজার অনেকে, তাই না? আমরা আমরা অলরেডি কাজ করছি এটা নিয়ে, রাইট? হ্যাঁ। জি আর স্যার। তাদের ডোমেন এবং হোস্টিং নিয়ে আমরা মনে হয় কাজ করছি। ইভেন দ্যাট আমিও ইউজার একজন, আমার ডোমেন হোস্টিং আমার পার্সোনাল আমারও আছে। এখন
আলিবাবা এটা একটা জায়ান্ট কোম্পানি, ই কমার্স বেস থেকে শুরু করে অনেক কিছু তাদের মানে তারা অনেক প্রোডাক্ট বেস, তারা হচ্ছে মানে সার্ভিস না, তারা প্রোডাক্ট বেস আসলে প্রমোশন করে ইন্টারন্যাশনালি তারা হচ্ছে মার্কেট একটা দখল করে আছে, তারা কাজ করছে। এখন আমরা যদি হোস্টিঙ্গারের কথা যদি বলি, আমরা যদি জাস্ট এখানে আসি, আসার পর যদি লিখি যে হোস্টিঙ্গার, সাপোজ আমি হোস্টিঙ্গার যদি লিখি, লেখার পর স্টিঙ্গারের ওয়েবসাইট চলে আসছে, তাই না? আচ্ছা, রাইট। আমাকে যে কেউ একজন একটু বলেন তো যে হোস্টিঙ্গারের রাইট নাও গুগলে কি কি অ্যাড দিচ্ছে তারা, সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখবো বলেন তো? গুগল ট্রান্সপারেন্সিতে গিয়া তারপরে ওদের ডোমেইনটা দিব। আচ্ছা, ডোমেইনটা দেবো তাই না? আচ্ছা, তাহলে আমরা চলেন আমরা ডোমেইনটা দেই। আহ, এটা হচ্ছে হোস্টিঙ্গার, আর আমরা গুগল গুগল। ট্রান্সপারেন্সি, তাই না? জি জি স্যার। স্যার। সরি, আমরা এখান থেকে জাস্ট, আমরা তো এখানে একটু আগে কাজ করলাম, এই যে এখানেই, তাই না? জি স্যার। কারেক্ট। তাহলে আমরা একদমই এখানে চলে যাই, গুগল ট্রান্সলেট বাদে জাস্ট চলে আসলাম। হ্যাঁ, একদম উপরেই আছে গুগল, মানে গুগলের এটা ট্রান্সপারেন্সি সেন্টার। ট্রান্সপারেন্সি সেন্টার, এটাতে যাব। যাওয়ার পর মেইন যে ডোমেইনটা সেটাকে আমরা নেব, নেওয়ার পর এখানে আমরা দেবো, তাই না? তো আমরা দিলাম, দেওয়ার পর তাদের ওয়েবসাইটটা চলে আসবে, এখানে আমরা দিলাম। তো দেওয়ার পর কোন অ্যাডগুলো কি সেগুলো তো আমরা জেনেছি, রাইট? জেনেছি কিনা? জি স্যার। যেমন কোন অ্যাডগুলো ডিসপ্লে, কোন অ্যাডগুলো সার্চ টাইপ, এই জিনিসগুলো। যেমন এখানে আমরা 1 2 3 4 সি অল অ্যাডস যদি আমরা ক্লিক করি, সি অল অ্যাডস ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে তাদের রাইট নাও দেখেন, ও মানে পিপিসি। পিপিসি ক্যাম্পেইন, মানে সব থেকে বেশি কি পিপিসি আর ডিসপ্লে, না কোনটা দেখেন তো আপনারা একটু স্ক্রল করে যদি আমরা দেখি কোনটা সব থেকে বেশি, ইপিসি বলেন, স্যার। পিপিসি ক্যাম্পেইন সবই। তাই না? সবই। আচ্ছা, এখন আমরা যদি শুধুমাত্র হোস্টিঙ্গারের একটু সম্বন্ধে জানতে চাই, যে আচ্ছা এটা কি, আমরা জানি না, সাপোজ সাপোজ এটা কি, তো দেখেন হোস্টিঙ্গার এই একটা কিওয়ার্ড আমরা জানি, গুগলে কোনো ওয়ার্ড অথবা সেন্টেন্স দিয়ে যদি আমরা সার্চ দিই সেটাকে বলা হয় কিওয়ার্ড। এই যে কিবোর্ড। হোস্টিঙ্গার দিয়ে যখন আমরা সার্চ দিলাম, তাদের ব্রিফ তারা দিচ্ছে যে হোস্টিঙ্গার কি নিয়ে কাজ করে, কতজন এমপ্লয়ি, XYZ ডিটেলস সকল কিছু এখানে দিয়ে দিল। এখন দেওয়ার পর আপনারা দেখেন যে এটা কি পেইড ক্যাম্পেইন, মানে পিপিসি ক্যাম্পেইন, অর অর্গানিক, বলেন তো? পেইড। এটা পিপিসি। পেইড ক্যাম্পেইন, এটা পিপিসি। পেইড ক্যাম্পেইন। আচ্ছা, ওকে ফাইন। আমরা নিচে একটু আসি, আসার পর দেখেন তো হোস্টিঙ্গার দিয়ে কি আরো কোনো অ্যাড আছে এখানে, দেখেন তো। না। না। বাট পিপল অলসো সার্চ ফর, পিপল অলসো সার্চ ফর গোডাডি নেম। গোডাডি, নেমচিপ, ব্লু হোস্ট, হোস্ট গেটর, উইক্স, শপিফাই। এখন কোনো একটা কোম্পানি আপনি যদি সার্চ দেন, যেমন আমরা যদি কি, আমরা আরেকটার কথা যদি আমরা বলি, এটা আমরা কি নিয়ে এখানে হচ্ছে আমরা দেখতেছিলাম, বলেন তো আমাদের কেস স্টাডি পারপোসে, কোনটা? আলিবাবা। আলিবাবা। আলিবাবা, তাই না? আচ্ছা, সেম ভাবে আমরা যদি এখানে আসি, আসার পর আলিবাবা, আমরা আলিবাবা দিয়ে যা সার্চ দিলাম, আলিবাবা সার্চ দিলে দেখেন তো আলিবাবার কি স্পন্সর চলে আসছে এখানে, চলে জি জি আসছে। স্যার। স্যার। আসার চলে। পর আমরা একদম নিচে আসব, আসার পর দেখেন তো আরো। পিপল অলসো সার্চ ফর, দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে, খুবই ভালো কথা। জি ভাই। অ্যামাজন কি আমরা চিনি? চিনি স্যার। হুম। জি স্যার। অ্যামাজন, আচ্ছা আমরা অ্যামাজনকেও দিলাম। অ্যামাজন দেখেন, এই অ্যামাজন যখন আমি সার্চ দিলাম একদম নিচে আসব, পিপল অলসো সার্চ ফর, এই যে পিপল অলসো সার্চ ফর, এইটা রিলেভেন্ট এটার সাথে। মানে আপনি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়েছেন, এটা হতে পারে ব্র্যান্ড নেম, সেটা হতে পারে কোনো একটা প্রোডাক্ট, সেটা হতে পারে কোনো একটা সার্ভিস, তাই না? এখন এগুলোর সিমিলার কোনো কিছু আছে কিনা, মানে এই যে অ্যামাজন এটা একটা কোম্পানি নেম, আলিবাবা এটা একটা কোম্পানি নেম, হোস্টিঙ্গার এটা একটা কোম্পানি নেম, এই কোম্পানিগুলোর সিমিলার টাইপের আরো কোনো কোম্পানি আছে কিনা, সেগুলো গুগল আপনাকে প্রোভাইড করতেছে, যেগুলো বলা হবে কম্পিটিটর। আমি কম্পিটিটর, যদি রাইট। এক কথায় বলি, তারা কি তাদের কম্পিটিটর। এখন আমি যদি হোস্টিঙ্গারে যাই, হোস্টিঙ্গারের কথা যদি আমি বলি, তাহলে হোস্টিঙ্গারের প্রথম কম্পিটিটর কে? নেম। গোড্যাডি, মানে গুগল গোড্যাডি। বলছি, গুগল, আচ্ছা। জি। নেক্সট ব্লু সার্ভিস। হোস্ট। আচ্ছা, এখন আমরা গোড্যাডির কথা যদি বলি, যে আচ্ছা ওকে ফাইন, আমরা একটু গোড্যাডির কথা দিয়ে দেখি, গোড্যাডি, ওকে আমরা দিলাম। তো গোড্যাডি দিয়েও কি আমরা পিপিসি কে আমি দেখতে পাচ্ছি, দেখেন তো?
জি জি দেখতে স্যার। স্যার। পাচ্ছি। আবার নিচে যদি আসি, আসার পর দেখেন তো হোস্টিং আর কি চলে চলে আসছে, নেম জি চিপ। স্যার। দেখেন এখান থেকে দেখেন গুগল ডোমেন, আবার ব্লু হোস্ট কিন্তু চলে আসছে, তাই না? এখন আমরা যদি এখানে নেম চিপের কথা যদি বলি, তাহলে আমরা আবার একটু নেম চিপকে দিয়ে সার্চ দিই। এই যে নেম ও চিপ দিয়ে, এখন নেম চিপ দিয়ে সার্চ দিলেও আবার কি পিপিসি ক্যাম্পেইন আসতেছে, তাই না? তাহলে একদম নিচে যদি আসি, সেম ভাবে দেখেন তো আরো কিছু কোম্পানির নাম দেখাচ্ছে। তার মানে কোনো একটা ব্র্যান্ড নাম দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন, নিচে তাদের কম্পিটিটররা, মানে টপ কম্পিটিটর যারা বা সিমিলার টাইপের প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে যারা কাজ করে, তাদের রেজাল্টটা আপনারা দেখতে পারবেন। তার মানে আমরা ওই ব্র্যান্ডের ইনিশিয়াল যে কম্পিটিটর আছে, সেটা আমরা কি ফাইন্ড আউট করতে পারবো? পারবো কিনা বলেন তো? জি পারবো স্যার। স্যার, পারবো। এখন এগুলো দেখলাম আমরা ব্র্যান্ড নেম, হোস্টিঙ্গার, আলিবাবা, অ্যামাজন, গোডাডি, নেমচিপ, টোটাল সবগুলোই কি এক একটা কি এখানে ব্র্যান্ড নেম না? এগুলো ব্র্যান্ড নেম না কিনা? এখন আমি যদি আপনাদের ব্র্যান্ড নেম বাদে একটা সার্ভিসের কথা বলি, তাহলে সার্ভিসটার নাম আমি একটু বলি। সার্ভিসটা যে কোনো একটা হতে পারে, যে কোনো কিছু সার্ভিস হতে পারে। সেটা হতে পারে মনে করেন যে কোনো ধরনের, সাপোজ আপনার ট্রেনিং, সেটা হতে পারে কোনো ধরনের কাজ, এটাও হতে পারে, তাই না? এখন আমি যদি এখানে সার্চ দেই যে বেবি শু, আমি দিলাম বেবি শু ইন NYC, বেবি শু ইন NYC, যেমন নিউ ইয়র্ক বিডি, বিডি মানে কি বাংলাদেশ, NYC মানে কি নিউ ইয়র্ক সিটি। সিটি। আচ্ছা, এখন এই সেম জিনিসটাকে আমি কপি করলাম, কপি করার পর এখানে আমি সার্চ দিলাম, ইন নিউ লিখবো, নিউ ইয়র্ক, ওয়াই ই ওয়াই ওয়াই ই এ আর কোন না, নিউ ইয়র্ক, সরি, ওয়াই ও আর কে, নিউ ইয়র্ক সিটি আমি দিলাম। দেখেন বেবি শু ইন নিউ ইয়র্ক সিটি, নিচে আসি, আসার পর আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখেন তো, প্রথমে কিন্তু দেখেনি তারা, কিন্তু প্রথমে দেয়নি কোনো ধরনের, প্রথমে কিন্তু তারা অ্যাড দেখায়নি। একদম নিচে এসে দেখেন যে একটা অ্যাড আছে, বেবি শু অ্যান্ড বুটস, রাইট? জি এখন স্যার। সেভাবে আমি যদি এখানে দেই যে বেবি শু ইন লন্ডন, দিলাম, আমার এখানে কি প্রথমে কি চলে আসতেছে? ম্যাপের রেজাল্ট চলে আসতেছে। আবার নিচে আসি, আসার পর এখানে আমরা নেক্সট যদি কোনো একটা পেজে যাই, সেখানেও আমি দেখতে পাচ্ছি যে নেই। আচ্ছা, এখন আমি হোস্টিং এর কথা যদি বলি, তারা মূলত মেইন দুইটা প্রোডাক্ট সেল করে, একটা হচ্ছে ডোমেইন আর একটা কি হোস্টিং, রাইট? হোস্টিং। ডোমেইন জি এবং স্যার। এখন আমরা যদি গুগল অ্যাড ট্রান্সপারেন্সিতে যাই, যাওয়ার পর তাদের ইনিশিয়ালি হেডলাইন, ডিসক্রিপশন, সাইট লিঙ্ক, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। যেমন আমি যদি একদম প্রথমে যদি যাই, হোস্টিঙ্গার, ডোমেইন নেম, বাই ডোমেইন ফ্রম $0.99, ডলার পার তাই না? ইয়ার। তাহলে আমরা যদি এখন এখানে লিখি বাই ডোমেন, দেখেন বাই ডোমেন, বাই ডোমেন কি ছিল বলেন তো? ফর বাই জিরো। $99। ফ্রম, এখানে লিখলাম ফ্রম, আমরা লিখলাম কত, 0.99 সেন্ট না? জি স্যার। স্যার। দেখেন তো নেম আসছে, চিপ। বাই ডোমেইন ফ্রম, এটা দিয়ে নেম চিপে চলে আসছে। দেখেন আরো অন্য কোম্পানি, বাট নেম চিপ, এরপরে আরেকটা কোম্পানি, এরপরে হোস্টিঙ্গার না, দেখা যায়। আবার নিচে যদি আসি, দেখেন নিচে কিন্তু নেই। আবার নিচে এসে এই যে এখানে একটা, আবার আমি যদি পরের পেজে যাই, তার পরের পেজে আমরা হয়তো বা কিছু পাবো, আবার অনেক সময় পাবো না, তাই না? এখন এই যে দেখেন, আপনি যে আইডিয়াটা পেলেন এখানে, যে ডোমেন নেম বা বাই ডোমেন ফ্রম একটা একটা অ্যামাউন্ট, এটা কি একটা অ্যামাউন্ট না? অ্যামাউন্ট কি না? এখন সেম ভাবে আপনি যদি এখানে লেখেন যে কিডস, শু আন্ডার 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 $10, এটা কি একটা অ্যামাউন্ট না? দেখেন আপনারা একটু থিঙ্কিং করেন কিন্তু, দেখেন আমি হুম। এখানে দিলাম কিডস শু আন্ডার টেন টেন ডলার ডলার আচ্ছা, এর একটা সার্ভিস। আবার আমি এখান থেকে দিব যে ক্লিনিং সার্ভিস আন্ডার আন্ডার $10,
দেখেন এখানে আমি একটা দিচ্ছি, কিন্তু এটা কিন্তু সার্ভিসের দিকে যাচ্ছে। দেখেন একটা প্রোডাক্ট ছিল আর এটা কিন্তু সার্ভিস গেল, তাই না? আচ্ছা জি দেখেন স্যার। এখানে কিন্তু অনেক ধরনের অ্যাড আবার আসবে, মানে আসবে না এমনই হয়। এখন এখানে আমি যখন দিলাম যে এটা গুলো ডোমেইন, তাই না? এখন আমরা দিব যে হোস্টিং। দেখেন আমরা দিলাম যে হোস্টিং প্রাইস আন্ডার $10। আমি যখন এখান থেকে দিলাম, দেখেন তো এখানে কি ব্লক টাইপের চলে আসছে না? মানে এই যে দেখেন, আপনি যখন এখানে একটা প্রাইস রেঞ্জ সেট করতেছেন, তারা কি আপনাকে ইনফরমেশন দিবে না? প্রথমে প্রথমে কিন্তু ইনফরমেশন দিবে, তাই না? এখন হুম। কথাটা হচ্ছে যে আমরা যখন পিপিসি ক্যাম্পেইনের জন্য কাজ করব, প্রথমে তার ব্র্যান্ড নেমটাকে প্রমোট করব 110%। মানে আপনার এক্স ওয়াই জেড একটা কোম্পানি, ওই কোম্পানির যে ব্র্যান্ড নেম, যে এক্স ওয়াই ডেট কোম্পানি বা সাম ডট কম কোম্পানি, এইটা হলো ব্র্যান্ড নেম। এই ব্র্যান্ড নেম কমন একটা কিওয়ার্ড থাকবে। কি একটা ওয়ার্ড থাকবে তাহলে? কিওয়ার্ড, কমন একটা কিওয়ার্ড। এখন এইটার পর স্পেসিফিক কিছু প্রোডাক্ট যাবে। যেমন স্পেসিফিক প্রোডাক্টটা গেল কি, যে সাপোজ তারা এখানে বলল, কি বললো তারা, যে বাই ডোমেন ফ্রম একটা অ্যামাউন্ট, বাই হোস্টিং একটা অ্যামাউন্ট। সেম ভাবে এখানে দেখেন ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং অফিসিয়াল সাইট, আবার হাউ টু স্টার্ট এ ব্লগ, হাউ টু ক্লিয়ার ক্যাশ, আবার এখানে হোয়াট ইজ ওয়েব হোস্টিং। আমরা যদি এখানে লিখি এখন যে সাপোজ যে হোয়াট ইজ হোস্টিং, সাপোজ এটাও যদি দেই আমরা, দেখেন তো হোয়াট ইজ হোস্টিং দিয়ে এটা চলে আসছে, তাই না? বা এখন আমরা যদি এখানে লিখি যে ওয়েব, ওয়েব হোস্টিং আমরা যদি দেই, দেখেন তো এখানে হোস্টিং এর একটা প্রথমে চলে আসতেছে না? মানে উইথাউট, কিন্তু এগুলো কি উইথাউট অ্যাডেই কিন্তু চলে আসতেছে, তাই না? এখন Yes, yes. আমাদের স্যার। প্রথম যে কাজটা থাকবে, যে একটা কোম্পানির মিনিমাম মিনিমাম 3 or 5 মাদার কিওয়ার্ড বের করা। মাদার কিওয়ার্ড কি? হোস্টিং কার ব্র্যান্ড নেম, কি নিয়ে কাজ করে? ডোমেন নিয়ে। কি ডোমেইন নিয়ে নিয়ে, কাজ করে? হোস্টিং। হোস্টিং নিয়ে। কি নিয়ে? Hmm. চিপ রেট। অনেক সময় কি চিপ রেট থাকে না? এই যে হুম। এই Right. জিনিসগুলো নিয়ে মূলত আমরা কি করব এগুলো। এখন আমি যখন এখানে দিলাম যে হোস্টিঙ্গার, তাই না? এখন হোস্টিঙ্গার ডোমেন, দেখেন আমি দিলাম যে হোস্টিঙ্গার ডোমেন, এটা কি এই হোস্টিঙ্গারের সাথে রিলেটেড না? জি স্যার। হোস্টিঙ্গার ডোমেন, আচ্ছা হোস্টিঙ্গার ডোমেন অ্যান্ড হোস্টিং, ডোমেন অ্যান্ড এখানে Hosting. হোস্টিং। লিখবো আমরা হোস্টিং প্রাইস। এটাও কি রিলেটেড কিনা আমাকে বলেন? এটা দিয়েও কি মানুষ সার্চ করতে পারে কিনা? তাহলে আমার জি স্যার। হোস্টিঙ্গার এটা একটা কিওয়ার্ড, হোস্টিঙ্গার ডোমেন এটা একটা কিওয়ার্ড, হোস্টিঙ্গার ডোমেন অ্যান্ড হোস্টিং Keyword. আপনার হচ্ছে হোস্টিং এর ডোমেন এন্ড হোস্টিং প্রাইস। এই যে এগুলো কি, এগুলো একটা রিলেটেড কিওয়ার্ড। এখন নিচে আসবেন, আসার পর গুগল আপনাকে কি করে আপনাকে কিছু সাজেস্ট করে, তাই না? এখন আপনি এখানে যদি যান যে আমি জাস্ট এটাকে সার্চ দিলাম যে হোস্টিং এর ডোমেন, নিচে আসবেন, দেখেন হোস্টিং এর ডোমেন লিস্ট, ফ্রি ডোমেন, গুগল ডোমেন, হোস্টিং এর ফ্রি ডোমেন, গোডেডি ডোমেন, হোস্টিং এর ডোমেন সার্চ, বাই ডোমেন, হোস্টিং Domain. এর ডোমেন কুপন। এগুলো কি? এগুলো রিলেটেড কিওয়ার্ড বলা হয়, এগুলোকে কি বলা মানুষ হয়? সার্চ দেয় রিলেটেড। এগুলা। হ্যাঁ। Hmm. এখন People also. এরকম এরকম আপনি কিওয়ার্ড, এরকম সিমিলার কিওয়ার্ড পাওয়ার জন্য আমরা কি করতে পারি? বিভিন্ন রকমের এক্সটেনশন ইউজ করতে পারি। কিরকম এক্সটেনশন? UBER, উবার সাজেস্ট, সাজেস্ট। উবার সাজেস্ট এক্সটেনশন। আপনারা সবাই এটা লিখে নেন যে উবার সাজেস্ট একটা হলো এক্সটেনশন আছে, ক্রোম এক্সটেনশন। এটা আমরা কি করব? অ্যাড করব। তাহলে আমি আপনাদের সামনে দেখেন এটা কি করলাম? অ্যাড করলাম। ওরা বলছে কি এসইও অ্যান্ড কিওয়ার্ড ডিসকভারি, মানে আমাদের এখানে তারা বলতেছে যে তারা আর কি মূলত হচ্ছে এখানে কি করবে, তারা হচ্ছে আর কি বিভিন্ন রকমের আমাদের হচ্ছে বিভিন্ন কিওয়ার্ড কিওয়ার্ড। বের করবে। খুবই ভালো কথা। আমরা এটাকে পিন করে নিই, দেখেন আমি পিন করে নিলাম, এটাকে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে চলে আসলো, তাই না? এখন এই এই এক্সটেনশনটা ইউজ করার পর এখন আমরা দেব ওয়েব হোস্টিং। হ্যাঁ, এটা কি নেল পাটেলের হ্যাঁ ওয়েবসাইট হ্যাঁ না? হ্যাঁ 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 হ্যাঁ। ইয়েস, এটা এটা নেইল প্যাটেল। আচ্ছা দেখেন, খুবই মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু আমাদের দেখতে হবে এবং কাজ করতে হবে, এটা কিন্তু মেইন কাজ। ওয়েব হোস্টিং দিয়ে যখন আমরা সার্চ দিলাম, আমাদের সামনে এখানে শো ভলিউম নামে একটা কি নতুন একটা একটা অপশন অ্যাড হয়েছে, রাইট? Right. স্যার। এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন 2.9K। আমরা এখানে ডলার সাইন দেখেন, টাকার সাইন দিয়ে 102 টাকা 74 পয়সা আমাকে দেখাচ্ছে, রাইট? এখানে দেখবেন পিপল অলসো সার্চ ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং ও। বাংলা, ওয়েব হোস্টিং বিডি,
ওয়েব হুম, হোস্টিং চেকার। কিন্তু এখানে আপনি দেখেন তো বাংলাদেশের কি আইকন দেখা যায় জি হ্যাঁ স্যার। এটা? তাহলে বা- এই যে সবগুলো, এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা আপনাকে সিমিলার কিওয়ার্ড আপনাকে যে সাজেস্ট করলো, উবার সাজেস্ট, এগুলো তারা কি করলো, আপনার যে মেইন সার্চ কিওয়ার্ডটা ছিল ওইটার উপর রিলেট করে আপনাকে দিল। এবং এরপরে আপনারা এখানে দেখতে পারবেন যে কিওয়ার্ড মানে কোন কিওয়ার্ডটা, ওয়েব হোস্টিং, ভিওএল, এটা হলো মান্থলি সার্চ ভলিউম, মানে অ্যাভারেজ বাংলাদেশে এই কিওয়ার্ডটা নিয়ে কতজন লোক এটা নিয়ে সার্চ করে, কত, প্রায় 2900 লোক। এরপরে দেখেন সিপিসি, কস্ট পার রেজাল্ট, কস্ট পার ক্লিক, সরি কস্ট পার ক্লিক। পার কস্ট ক্লিক। পার ক্লিক মানে এই যে আপনার আমাদের সামনে যখন এখানে একটা অ্যাড শো করলো, এই যে সাপোজ আমাদের এখানে আলিবাবা নিয়ে যখন আমরা এখানে সার্চ দিলাম, এই যে আলিবাবা, তাই না, এই যে একটা আলিবাবা, এটা একটা কিওয়ার্ড। এখন এখানে যদি কেউ ক্লিক করে, ক্লিক করলেই কত ডলার, কত টাকা চার্জ করবে, সেই বিষয়টাই হচ্ছে এটা। তাহলে একশো টাকা বাংলাদেশ থেকে যদি মিস্টার সিয়াম তার কোম্পানির জন্য যদি ওয়েব হোস্টিং এই কিওয়ার্ডটা দিয়ে যদি অ্যাড দিতে চায়, যে আমি ওয়েব হোস্টিং এই কিওয়ার্ডটা দিয়ে আমার XYZ কোম্পানির জন্য আমি অ্যাড দেব, সে আনুমানিক ভলিউম পাবে 2900 মান্থলি। কিন্তু মানে মান এক মাসে এভারেজ এতজন লোক সার্চ দেয়। এখন একটা ক্লিক দিলে, সাপোজ মিস্টার ইয়াকুব এটা কি করবে, এটা নিয়ে সার্চ দিবে, সার্চ দেওয়ার পর এই যে এই টাইপের যদি ক্লিক করে, এই যে এখানে যদি এরকম ক্লিক করে, তাকে কত ক্লিক ডলার আনুমানিক তাকে খরচ করতে হবে, 102 টাকা। তার মানে এক এরকম, ক্লিকে। তাহলে মিস্টার রাজীব ক্লিক করলো, ইয়াকুব ক্লিক করলো, তারপরে হচ্ছে দিলরুবাবু ক্লিক করলো, সবাই ক্লিক করলো, একটা 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 করে ক্লিক করলো, সিএমের কিন্তু কাছ থেকে কিন্তু ডলার চার্জ করবে তারা। মানে পকেট এটাই তো থেকে নিয়ে আমরা নিছে। জানি, তাই না? জি স্যার। হ্যাঁ, এটাই। এখন এসডি, আবার একটা কি থাকে, পিডি, পিডি তাই না? এখন এই যে এইচডি পিডি নামে কি কিছু জানেন স্যার, বলেন, সিয়াম অথবা ইয়াকুব, আপনারা কি জানি এগুলো নিয়ে, বলেন তো, এইচডি মানে কি বলেন? স্যার এটা হলো সার্চ ডিফিকাল্টি। গুড। আর এটা এটা এইচটিপি এটা পিডি এটা জানি পেজ না। ডিফিকাল্টি নেবে পেজ ডিফিকাল্টি, ওটা পিডি তাই? বলতে পারি না আচ্ছা, স্যার। এই আমাদের একটা এখানে আছে। কিন্তু, আচ্ছা ভেরি গুড, শোনেন, আমাদের যেগুলো বেশি দরকার মানে এসইওর সাথে যদি আমরা মিলাই, তাহলে আমাদের এখানে কাজ দিবে না। হ্যাঁ আমাদের স্যার দরকার কিসের জন্য, গুগল অ্যাডস এর জন্য। তাহলে হুম। গুগল অ্যাডস এর জন্য মূলত আমাদের দরকার হচ্ছে সিপিসি, ভলিউম, সিপিসি, কিওয়ার্ড এবং ভলিউম, এই তিনটা হলে আমাদের জন্য এনাফ। বাট তার জন্য যে আবার এটা আমার এনাফ, মানে এইগুলো যে আমরা বাদ দেবো এমনটা না। এখন আমরা এখানে দেখেন যে একটা সার্চ দিয়ে, ওয়েব হোস্টিং দিয়ে, আমরা কি এখানে 10টা কিওয়ার্ড কি আনুমানিক কি আমরা আইডিয়া পেয়েছি? তার মানে হ্যাঁ স্যার আপনারা আপনাদের কোনো কোম্পানির অথবা কোনো প্রোডাক্ট অথবা সামহাও যে কোনো কিছু নিয়ে যদি সার্চ দিতে চান, তাহলে আপনারা কি এখানে এরকম এটা নিয়ে কি আইডিয়া পাবেন না, পাবেন কি না? আচ্ছা, এটা দিল কি অবশ্যই উবার সাজেস্ট, একদম নিচে আসবেন, আসার পরে দেখেন তো ওয়েব হোস্টিং, ফ্রি গোড্যাডি হোস্টিং, হোস্টিঙ্গার, চিপ ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং সার্ভিস, ওয়ার্ডপ্রেস হোস্টিং, এগুলো কি? এগুলো গুগল আপনাকে সাজেস্ট করতেছে, রাইট? এম রাইট? আচ্ছা, জি রাইট স্যার। এখন এটা গেল কোন, এটা কোন লোকেশনের, বাংলাদেশে, তাই না? বাংলাদেশ। এখন আপনি যদি ইউএসএ যদি এইটা নিয়ে কাজ করতে চান, আবার আপনি কি করতে চান, সাপোজ অ্যাড দিতে চান, তখন কি করবেন? এই যে এখান থেকে পতাকার যে আইকনটা আছে, এখানে আপনি সার্চ দেন ইউনাইটেড, ইউনাইটেড কি আপনার কিংডম, না আপনার অনেকগুলো তো কান্ট্রি আছে, তাই না? আমরা মূলত কোনটা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেটা, তাই না? কোনটা 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 আমরা দেব, এই যে ইংলিশ, এই যে দেখেন ইংলিশ ইউনাইটেড স্টেট, ওকে, দিলাম। দেওয়ার পর এখন আমরা এটাকে সার্চ দেবো, দেখেন খুবই ভালো করে দেখেন আপনারা, ওয়েব হোস্টিং দিয়ে কিন্তু সার্চ দিয়েছি, লোকেশনটা কিন্তু আমরা চেঞ্জ করেছি ওয়াসার সার্চ। আচ্ছা, এখন দেখেন তো ওয়েব হোস্টিং নিয়ে যদি কেউ ইউএস তে অ্যাড দিতে চায়, তাহলে তাদের কি দেখেন তো, ওয়েব হোস্টিং কতগুলো সার্চ ভলিউম সেগুলো পাবে। ওয়েব হ্যাঁ দেখেন, লো কস্ট ওয়েব হোস্টিং, অনেকগুলো দেখেন সার্চ ভলিউম কিন্তু বেশ ভালো। অনেক ওয়েব ভালো হোস্টিং ইমেইল, দেখেন ওয়েব হোস্টিং ইমেইল হোস্টিং, দেখেন কত, প্রায় সাড়ে আরে চার আর লক্ষ, সাড়ে সিপিসি চার তো লক্ষ। অনেক বেশি। এখন সিপিসি দেখেছেন কত, সিপিসি হ্যাঁ কত, স্যার। 13 27। পয়েন্ট কত, 13 পয়েন্ট সামহাউ। আচ্ছা, এখন নিচে এসে দেখেন তো আরো অনেকগুলো আছে না, আছে এখানে দেখেন,
ওয়েব হোস্টিং অন ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছেন কত? স্যার 46। তার মানে $46। তার মানে ও যদি এটা নিয়ে অ্যাড দিতে চায় তাহলে তার কতটুকু অ্যাবিলিটি থাকা উচিত বা থাকতে হবে, আপনার কি আইডিয়া পাচ্ছেন? এই যে আপনাদেরকে আমি যে স্যার বলতাম যে পিপিসি ক্যাম্পেইন চাইলেও কোনো ছোট মোটো কোম্পানি দিতে পারবে না অ্যাড বা দিবে না, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমরা আইডিয়া পেলাম যে এই যে একটা কিওয়ার্ড দিয়ে আমরা অনেকগুলো আইডিয়া পেলাম, তাই না? এখন এই কিওয়ার্ড গুলো আপনার বিজনেসের জন্য রিলেটেড কিনা এটা আপনাকে কি মেনশন করে আগে বের করতে হবে না? ফাইন্ড আউট করতে হবে কিনা বলেন তো। তাহলে আপনারা কি করবেন, সাপোজ ওয়েব হোস্টিং নিয়ে আমরা যখন কোনো একটা কোম্পানির জন্য, যেমন আমরা আজকে কাজ করতেছি কার জন্য, আমরা সাপোজ হোস্টিং এর জন্য আমরা কাজ করবো, রাইট? তাহলে তার জন্য আমরা মূলত আমরা হচ্ছে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি। এখন এখন আমরা এখানে দেখবো যে আমি একটা শীট আপনাদের সাথে শেয়ার করব, এই টাইপের সিরিয়াল। এখানে দেখবেন আপনারা অনেক কিছু আছে। এখন এখানে মজার একটা জিনিস আছে যে আপনারা যে কোম্পানির কাজ করবেন তার ব্র্যান্ড নেমটা আমি কিন্তু প্রথমে দিতে চেয়েছি, মানে আমি কিন্তু বলেছি তাই না যে এটা আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা এটাকে বাদ দিয়ে পরেরটা নেব। তাহলে পরেরটা যদি হয়, পরেরটা আমার কি, পরেরটা আমার কোনটা ছিল, এটাকে আমরা একদম যদি এখানে নিয়ে আসি, ওয়েব হোস্টিং। এটা কি মেইন, আমার মেইন না? মেইন একটা কিওয়ার্ড ছিল না আমাদের, ওয়েব হোস্টিং। তাহলে আমরা এটাকে কি করব, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এটা কোন কান্ট্রির জন্য আসবে? ইউএস এর জন্য, তাই না? আমরা ইউএস এর জন্য। তাহলে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম কত, কত দেখাচ্ছে এখানে? দেখেন তো কত দেখাচ্ছে ওয়েব হোস্টিং, এই যে এখান থেকে দেখা যায়। 33K। আচ্ছা, 33K। এখানে আমরা নিলাম। সিপিসি কত? সিপিসি কত এটার? সিপিসি হচ্ছে এই যে এটা, 27.12 ডলার। আমরা এটাকে নিলাম, নেয়ার পর এই যে এখান থেকে এটা দিলাম। এখন কম্পিটিটর আর একটা আছে টপ অফ পেজ বিড, আর একটা আছে কি টপ অফ পেড, মানে এটা একটা হচ্ছে লো রেঞ্জ আর একটা কি হাই রেঞ্জ। এখন এই যে আমরা এখানে দেখলাম যে 27.12, এটা কি ডলার পার ক্লিক, কস্ট পার ক্লিক এটা, তাই না? জি এখন স্যার। আমরা দুইটা বিষয় আছে এখানে, কয়টা বিষয়, দুইটা। একটা হচ্ছে টপ রেঞ্জ আর একটা লো রেঞ্জ, মানে গুগল আপনার সর্বোচ্চ কত ডলার কাটতে পারে একটা ক্লিকের জন্য, সর্বনিম্ন কত কাটতে পারে, সেগুলো আমাদেরকে এখানে বের করতে হবে। এখন এইটার জন্য আমাদের সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ টুল, যেমন এই যে আমি ওভার সার্চ দেখালাম না আপনাদেরকে, এইটা ছাড়া আরো অনেক অনেক টুল আছে। এখন আমরা কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট করতে পেরেছি, অথবা আমরা কিন্তু ম্যানেজেরিয়াল অ্যাকাউন্ট যদি থাকে আমাদের, আমরা ওই ম্যানেজেরিয়াল অ্যাকাউন্ট দিয়েও করতে পারবো। কিভাবে করতে পারবো দেখেন, আমরা যদি এখানে টুলস যাই, দেখেন টুলস, এই টুলসে যাওয়ার পর দেখবেন কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন দেখা যায়। কিওয়ার্ড জি প্ল্যানার স্যার। এখানে গিয়ে ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর তারা আপনাকে বলছে যে স্টার্ট উইথ কিওয়ার্ড, আর একটা বলছে স্টার্ট উইথ ওয়েবসাইট। এখন আপনার যদি কোনো একটা এস্টাবলিশ ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট, যেমন আমরা লাস্ট ক্লাসে যখন প্রথম আলো অথবা 10 মিনিট স্কুলের ওয়েবসাইট দিয়েছিলাম, তারা আমাকে কি সাজেস্টিং কিছু কিওয়ার্ড দেয়নি? মানে ওরা নিজেরাই অপটিমাইজ করে যে এই কিওয়ার্ড গুলো তোমার ওয়েবসাইটের জন্য পারফেক্ট। জি আমরা বলতেছি স্যার। যে না, আমার এটা কোনো দরকার নেই, আমি কিছু কিছু কিওয়ার্ড দেবো, তুমি সেই কিওয়ার্ড গুলোকে দেখে সিমিলার কিছু কিওয়ার্ড আমাকে দেখাও। আমরা কি করব, এই যে এখান থেকে আমরা ওয়েব হোস্টিং, এই যে আমার এটাকে মেইন কিওয়ার্ড, সেটাকে আমরা কি করলাম, সেটাকে আমরা এখান থেকে নিয়ে এই যে এটা একটা দেব, দেওয়ার পর ইন্টার দেবো, ইন্টার একটা। এরপরে আমাদের কি কিওয়ার্ড ছিল বলেন তো? এই যে দেখেন তো, ওয়েব হোস্টিং, ইমেল হোস্টিং, তাই না? এটা নিয়ে কিন্তু অনেক, তাহলে কি এটা যেহেতু অনেক সার্চ, আমাদেরকে এটা নেওয়া উচিত কিনা বলেন তো? যে জি হ্যাঁ, স্যার। আমরা নিলাম। নেয়ার পর আবার এখানে এটা দিলাম, দিয়ে ইন্টার দেব। দেওয়ার পর আবার কোনটা ছিল দেখি আমাদের, ইমেইল হোস্টিং না ওয়েব হোস্টিং সাইট। ইমেল হোস্টিং এর থেকে ওয়েব হোস্টিং সাইটটা কি বেশি রিলেটেড নাকি? রিলেটেড না, জি বা স্যার, হতেও বেশি পারে, রিলেটেড। হ্যাঁ, স্যার যে এটাও রিলেটেড এটাও রিলেটেড, আমরা দুইটাই নিলাম আর কি। হ্যাঁ, আমরা এখানে মেন দুইটাই। কিওয়ার্ডটা আছে এখানে। ইমেল হ্যাঁ থাকলে হ্যাঁ, কিওয়ার্ডটা স্যার, ইমেল থাকলেও ওয়েব হোস্টিং আমাদের মেন কিওয়ার্ড না স্যার? এই সেন্টেন্সের মধ্যে তো আমাদের মেন কিওয়ার্ডটা আছে স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সেই কারণে মূলত নিব। আচ্ছা, আবার নিলাম কি ওয়েব হোস্টিং সাইট, আমরা এখানেও কিন্তু এটা নিলাম, দেখেন আমরা নিচ্ছি, নেয়ার পর ইন্টার দিচ্ছি। তার মানে আমরা কয়টা নিলাম, 1 2 3 4। আমি ক্লাসের প্রথমে আজকে বলেছিলাম যে মাদার কিওয়ার্ড বলেছিলাম, এখন মাদার ফাদার বাদ দেন, আপনারা মনে করেন বাবাকে বাদ দিয়ে মাকে নিয়ে আসেন আগে, ওকে? তাহলে স্যার, আমরা এখানে 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 স্যার যে
কি সার্চ ডিফিকাল্টি দেখে নিব না, না সবই আচ্ছা নিব? আমরা একটু সার্চ ডিফিকাল্টি পরে দেখছি স্যার, একটু আগে দেখি এই যে আচ্ছা এটা আচ্ছা। আমরা বাদ দিয়েছি, সার্চ ডিফিকাল্টি বাদ। হুম। এখন আমরা জাস্ট আমাদের দেখতেছি যে হচ্ছে আমাদের আমাদের ব্র্যান্ডের যে কিওয়ার্ড গুলো এগুলো কোনগুলো। আচ্ছা, ওয়েব হোস্টিং ফর ফ্রি, আমরা কি ফ্রিতে অ্যাড দেবো? মানুষ যে আমার কাছ থেকে ফ্রিতে পাবা তুমি, সেই জন্য আমি অ্যাড দেবো? না, বলেন তো, দেবো কি না? না। আচ্ছা, ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস এটা দিবেন? না এটা কি ফ্রি নিবো? নাই। আচ্ছা, করে গোড্যাডি ফর ওয়েব হোস্টিং এটা দেবো? স্যার, না, আমরা তো হোস্টিংয়ারের জন্য কাজ করতেছি। আমরা হোস্টিং এর জন্য, হ্যাঁ, তাহলে এটা এমন হতে পারে কি যে হোস্টিঙ্গার ফর ওয়েব হোস্টিং, এমন হতে পারে ওইটা না? হ্যাঁ। আচ্ছা, আমরা yes sir. এটাকে কপি করে নিয়ে আমরা এখান থেকে দিতেই পারি যে সাপোজ এটা হোস্টিঙ্গার দিয়ে আমরা দিলাম, ওকে। হোস্টিঙ্গার দিলাম। এরপরে কি আছে দেখি, ওয়ার্ডপ্রেস অন ওয়ার্ডপ্রেস হোস্টিং অন ওয়েব হোস্টিং অন ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আমরা এটাকে ওখানে দিলাম, দিলাম, দেওয়ার পর ইন্টার দিচ্ছি। এরপরে আবার কি ছিল দেখি আমাদের জন্য রিলেটেড কোনটা আরো। তারপর চিপ, চিপ দেবো কি? হ্যাঁ, জি চিপে, স্যার। চিপে তো হতে পারে তাই না? হ্যাঁ দিলাম, যে চিপ এটাও দিলাম আমরা এখানে, খুবই ভালো কথা। আচ্ছা, দেওয়ার পর আরো কি করতে পারি আমরা, একদমই যে লো কস্ট ওয়েব হোস্টিং সার্ভিস, হ্যাঁ চিপ যেহেতু দিয়েছে তাহলে লো কস্টও দিতে পারি তাই না? আচ্ছা, রাইট। দিলাম, এই যে এখান থেকে আমরা দিলাম দেখেন। দেওয়ার পর আপনি যদি চান যে এটাকে আপনি দিবেন, খুবই ভালো কথা, আর যদি না চান নেই। বাট এগুলো দেওয়ার পর দেখবেন ল্যাঙ্গুয়েজ যে এই যে আপনার যে কিওয়ার্ড গুলো আপনি দিচ্ছেন, এই কিওয়ার্ডটা কোন কিওয়ার্ড দিয়ে ইউজারটা সার্চ দিবে, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেমন ইংলিশ। স্প্যানিশ হতে পারে আপনার, জাপানিজ হতে পারে, চাইনিজ হতে পারে, হিন্দি হতে পারে, বাংলা হতে পারে তাই না? তাহলে আমরা কিন্তু তখন দেখবো তাহলে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে, আমরা ইংরেজি, কোন কোন কান্ট্রিতে এটা, কোন ইউএসএ। ইউএসএ। বলেন তো? তাহলে আমরা এটাকে কি কেটে দেবো না রাখবো? কেটে দেব। দিলাম ইউনাইটেড স্টেট তাই না, দিলাম, সেভ দিলাম। দেওয়ার পর আপনি আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটটাকে আপনি দিবেন, দিবেন, খুবই ভালো কথা, আমি দিলাম যে আমাদের যেহেতু ওয়েবসাইট আমার ক্লায়েন্টরা আছে, তাহলে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর গেট রেজাল্টে ক্লিক করব। এখন গেট রেজাল্টে ক্লিক করার পর মূলত আমাদের এখানে কাজ, কাজটা হচ্ছে এই যে আমরা 8-10টা দিয়েছিলাম না, এই যে আমরা এখান থেকে কয়টা যে যে যেগুলো আমরা কি যে বলছিলাম যেগুলো আমার মাদার কিওয়ার্ড, তুমি আমার এগুলো সিমিলার কিওয়ার্ড আমাকে দাও গুগল, তাই না? যেহেতু গুগলেরই কাজ করবে, তাহলে গুগলের কাছ থেকে কি ভালো না? মানে গুগলের কাছ থেকে আইডিয়া নেওয়াটা বেটার নাকি অন্য সাইট থেকে নেওয়া বেটার? গুগল গুগলের থেকে কাছ নেওয়া। গুগল গুগলের থেকে কাছ থেকে নেওয়াই বেটার। নেওয়াটাই বেটার। তাহলে আমরা এখানে নিব, নেয়ার পর দেখেন ওরা বলছে 2726 কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবেল। মানে ওরা এই যে দেখেন আপনি 8-10টা কিওয়ার্ড দিয়েছেন, 5-7টা, সেটা থেকে ওরা প্রায় 2700-র মতো কিওয়ার্ড, 2700+ কিওয়ার্ড তাকে আইডিয়া দিয়েছে। গুগল টু কিওয়ার্ড প্ল্যানার এই টুলসটা কি ফ্রি স্যার? মানে আমি এতগুলা একদমই ফ্রি, টোটালি ফ্রি, হুম টোটালি হুম। ফ্রি। এবং আপনাদেরকে ম্যানেজেরিয়াল অ্যাকাউন্ট করার একটাই কারণ ছিল আমার, সেটা হচ্ছে এই কিওয়ার্ড প্ল্যানার। কেননা আপনি সাপোজ, উইথাউট বিলিং মেথড ছাড়া পিপিসি ক্যাম্পেইন অ্যাড রান করতে যাচ্ছেন, বাট তার আগে কি আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে না? করতে হবে হুম। কিনা? তাহলে যদি করার লাগে তাহলে ভাই আপনার কি দরকার, একটা আমার তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমার এই টুলটা দরকার তাই না? তাহলে আমি কোনটা পাবো? এখন এই কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি ম্যানেজেরিয়াল অ্যাকাউন্ট থেকেই করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এখনই দেখা দিচ্ছি, নো প্রবলেম। দেখেন আমরা এখানে আসলাম, আসার পর জি স্যার, এটা কাজ করে ফ্রিতে। এখানে গেলাম, যাওয়ার পর আমরা গুগল আর্টসে যদি যাই, এই যে দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা কোথায় যাব? সাইন ইনে যাব তাই না? সাইন ইনে না, আমরা সাইন সলিউশনে। আমরা সলিউশন সলিউশনে যাব। যাওয়ার পর ম্যানেজার কোথায় যাবো বলেন তো? স্যার ম্যানেজার অ্যাকাউন্ট উপরে। এই যে ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজারে গেলাম, যাওয়ার পর গো টু ম্যানেজার অ্যাকাউন্ট তাই না? তাহলে গো টু ম্যানেজার অ্যাকাউন্টে যদি আমরা যাই, যাওয়ার পর আমরা এখান থেকে একটা নাম দিতে পারি তাই না? বাট আমরা তার আগে কি একটা ম্যানেজার অ্যাকাউন্ট করেছিলাম না, মনে আছে? করা এই যে 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 দেখেন এই যে আকাশ নামে একটা আমরা ম্যানেজার অ্যাকাউন্ট করেছিলাম, মনে আছে? মনে জি এই আছে। স্যার। এই অ্যাকাউন্টে গেলাম, মানে আপনাদের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টে আপনি যাবেন। আচ্ছা, যাওয়ার পর দেখেন তো এই ইন্টারফেস আসছে তাই না? এই যে এটা নিয়ে বলছে, আচ্ছা ওকে ফাইন, এটা এটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, খুবই ভালো কথা, নো প্রবলেম। এখন টুলস। আপনি যদি ক্রিয়েটে যান, ক্রিয়েটে গেলে কি দেখায় আপনাকে? ক্রিয়েটে ক্রিয়েটে গেলে কিন্তু আপনাকে দেখায় যে সিলেক্ট ক্যাম্পেইন, আপনি যদি কন্টিনিউ করতে চান হয় না তাই না? বাট এটা দেখেন, অ্যাড অ্যাকাউন্ট নেই। আপনি এখানে টুলসে যান, ঠিক টুলসে আছে। গিয়ে দেখবেন কিওয়ার্ড প্ল্যানারে যান, কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আমার কি বলতেছে এখান থেকে, সিলেক্ট অ্যাকাউন্ট তাই না? কোনো দরকার নেই সিলেক্ট অ্যাকাউন্ট। এই দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ড, পেয়েছেন সকল কিছু?
জি তাহলে আমার স্যার ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টটা কি দরকার কিনা আপনাদেরকে যে আমি দেখাইছিলাম, এটা কি মানে মানে ভ্যালিড রিজন ছিল নাকি এমনি এমনিতে দেখাইছি আপনাদেরকে বলেন তো? ভ্যালিড ভ্যালিড রিজন। রিজন ছিল। মানে সেই কারণটা কি বুঝতে পেরেছেন আপনারা যে হ্যাঁ এটা কারণ? জি আচ্ছা, স্যার। ওকে জি ফাইন। স্যার। তাহলে আমরা আমরা ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টের ব্যাপারটাও বুঝতে পেলাম, খুবই ভালো কথা। এখন আমরা যে এখানে এখানে যে যে দেখেন প্ল্যানের মানে প্ল্যানার থেকে আমরা অনেকগুলো আইডিয়া পেলাম। এখন এই আইডিয়া থেকে আমরা 2700-র মতো আমরা আইডিয়া পেয়েছি। এখন কোনগুলো আমার জন্য পারফেক্ট, কোনগুলো আমার জন্য পারফেক্ট না, এগুলো দরকার না? এখন এই যে দেখেন আমি যে কিওয়ার্ড গুলো দিয়েছিলাম সেগুলোর মান্থলি সার্চ ভলিউম কি এসেছে? দেখেন তো। এসেছে। এবং জি গুগল স্যার। গুগলের সার্চের রেজাল্ট দিয়েছে। দেখেন 3 মান্থ চেঞ্জেস, আবার ওয়াই ওয়াই এর চেঞ্জেস, এগুলো আমার দরকার নেই। কম্পিটিশন কি চলে আসছে দেখেন তো, মিডিয়াম। জি মিডিয়াম, স্যার। লো, হাই। আচ্ছা, টপ এই দেখেন টপ অফ পেজ রেঞ্জ বিট, এখানে লো রেঞ্জ আর একটা হাই রেঞ্জ আছে। আমি আপনাদেরকে যে শীটটা দিয়েছিলাম সেই জিনিসগুলো কি সবগুলো কি এখানে পেয়েছি, মানে সরি, আমরা কি এখানে পেয়েছি এগুলো যেগুলো আমরা স্যার আইডিয়া জি নিলাম? স্যার। হ্যাঁ। এখন এই যে হুম। আপনি আমাকে বললেন না একটু আগে খুব যে আমার সার্চ ডিফিকাল্টি বা সামহাও কম্পিটিটর দরকার কিনা, জি এই স্যার। জিনিসগুলো কি ভাই আমি এখানে পেয়েছি? পেয়েছি? পাইনি। হ্যাঁ আমি কি করছি, আমার যে মেইন বিজনেস, আমার যে মেইন প্রোডাক্ট, আমার যে মেইন সাপোজ সার্ভিস কিওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে আমি নিয়ার অ্যাবাউট 5 থেকে 7টা মাদার কিওয়ার্ড আমি বের করার ট্রাই করেছি, ওগুলোকে নিয়ে গুগলকে দিয়েছি, গুগলের কাছ থেকে এখন বাকি ডিটেলস নিয়ে আমি আমার ক্লায়েন্টের জন্য অথবা আমার বিজনেসের জন্য কাজ করব। এই হুম। বিষয়টা এতটুকু সবাই কি ক্লিয়ার? কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ লেট মি নো। স্যার, এখানে জি যে স্যার। আমরা যে কিওয়ার্ড গুলো নিলাম না, সেগুলা কি আমরা মাদার কিওয়ার্ড হিসেবেই ধরে নিব না? হ্যাঁ আচ্ছা অবশ্যই, আচ্ছা। এই যে এগুলো মাদার কিওয়ার্ড না, আমার দেখেন ওয়েব হোস্টিং হোস্টিং এই জিনিসগুলো। তো এই দেখেন সব আমার সাইড এটা, সবগুলোতে ওয়েব হোস্টিং এই আছে। সাইডে গিয়ে দেখেন ওদের কি কি কাজ। দেখেন ওয়ার্ডপ্রেস, তারপরে এই যে এখানে ওয়েব হোস্টিং এই জিনিসগুলো আমরা দেখেন ভিপিএস হোস্টিং, এগুলো হতে পারে। যেমন ক্লাউড হোস্টিং, তাহলে ক্লাউড হোস্টিং সার্ভিস এটাও হতে পারে। আবার ভিপিএস হোস্টিং সার্ভিস এটাও হতে পারে। তারপর বিজনেস ইমেইল সার্ভিস এটাও হতে পারে। এগুলো আমরা নিব। এই যে দেখেন এখান থেকেও আমরা যেমন ডোমেন এই জিনিসগুলো আছে, তার মানে আমরা কি করেছি 2 থেকে 4 5 6টা কিওয়ার্ড নিয়ে দিয়েছি। কিন্তু এটা নেওয়ার পর এখন আমরা দেখবো যে আচ্ছা ওরা আমাকে যে দিল, এখন দেওয়ার পর কোন কোন কিওয়ার্ড গুলো আমার জন্য পারফেক্ট, কোন কোনগুলো সার্চ ভলিউম আছে, এগুলোকে আমাকে চেক করতে হবে না, এখন আমরা সেগুলো দেখবো। তাহলে আমরা এই যে যেগুলো দিয়েছিলাম এগুলো কি করতে পারি, এগুলো আমরা এখান থেকে একটা একটা করে নিতে পারি না? দেখেন তো সিলেক্ট করতে পারছি। সিলেক্ট করার পর অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম দেখতে পাচ্ছি, কম্পিটিটর, লো রেঞ্জ, হাই রেঞ্জ, সকল কিছু দেখতে পাচ্ছি। এবং কিওয়ার্ড আইডিয়া দেখেন তো, ফ্রি ওয়েব হোস্টিং, এটা কি নেবো আমরা? এটা নেবো? এই দেখেন না এটা আপনি না ইচ্ছা করলে স্যার। বড় করতে পারেন, এই যে দেখেন বড় করতে পারেন, দেখেন এখান ওয়াও। থেকে নেই, তাই না? আচ্ছা, এখন আপনি যেটা করবেন যে এখানে দেখেন টোটাল কতটা কতটা করে দেখা যাবে, আমি এখান থেকে দিলাম একবারে 100টা কিওয়ার্ড একবারে দেখা যাবে, সাপোজ শো, এই যেখান থেকে আমি দিলাম। দেওয়ার হুম। পর এখন আমার দেখেন তো 100টা কিওয়ার্ড একবারে দেখা যাচ্ছে না? দেখেন ফ্রি জি স্যার। হোস্টিং, এটা কি আমার জন্য? না। না না। না। এখন আমরা কি দিব? এই দেখেন ওয়েবসাইট ডোমেন, এটা কি আমার রিলেটেড না? রিলেটেড। রিলেটেড। জি স্যার। নিলাম। ওয়েব হোস্টিং সার্ভিস এটা, চিপ ওয়েব হোস্টিং এইটা, ডোমেন হোস্টিং হ্যাঁ এটা, চিপ ফ্রি হোস্টিং, ওয়াল। বেস্ট ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং এটা একটা কি আমার আমার একটা বিজনেসের সাথে আলাদা করে অ্যাড হয়ে গেল না এটা? জি স্যার। ইয়েস। এবং এটার দেখেন আপনার কিন্তু এই যে টপ রেঞ্জ, লো রেঞ্জ, সরি হাই রেঞ্জ এবং লো রেঞ্জ গুলো দেখা যাচ্ছে, তাই না? ওয়েব হুম। হোস্টিং সার্ভিস, তারপরে হোস্টিং ওয়ার্ডপ্রেস, ক্লাউড হোস্টিং। আচ্ছা, একটু আগে আপনাদেরকে বললাম না আমি যে এই যে দেখেন আমরা যে ক্লাউড হোস্টিং দেই নেই তবু কিন্তু এ দিয়েছে, দেখা যায়। ওই যে আমরা সাইডের ইউআরএলটা দিলাম না, ওই ইউআরএলটা দেওয়ার পর ও অ্যানালাইসিস করে আপনাকে দিচ্ছে, এই যে দেখেন, দেখা যায়। আচ্ছা, এরপরে দেখেন ডেডিকেটেড সার্ভার হোস্টিং, এই যে ডেডিকেটেড ওয়েব যেটা ক্লাউড যেটা আছে না ভিপিএস যেটা, এই যে দেখেন ডেডিকেটেড রিসোর্স দেখা যায়। এই ডেডিকেটেড রিসোর্সের জন্যই এই দেখেন ডেডিকেটেড সার্ভার হোস্টিং পাওয়া গেছে, এটা পেয়েছেন? এখান জি থেকে স্যার। বেস হোস্টিং, তারপরে এই যে এখান থেকে দেখেন যে বেস ওয়েব হোস্টিং ফর স্মল বিজনেস, এটা হতে পারে না? আবার এগুলো হতে পারে না? তাহলে কোনটার ভলিউম কত, যেমন এইটার ভলিউম কত দেখেন 100 থেকে 1000, মান্থলি 100 থেকে 1000 বার্ন। এই যে এগুলো দেখেন 1000 থেকে 10,000, এবং এগুলোর মিডিয়াম লো, এবং এগুলো দেখেন লো রেঞ্জ, মানে সর্বনিম্ন একটা ক্লিক করলে কত ডলার কেটে নেবে, সর্বোচ্চ কত ডলার কেটে নেবে, সেগুলো কিন্তু এখানে দেয়া আছে। তাহলে আমরা এই যে দেখেন এখান থেকে দেখেন যে আমরা ভিপিএস দিয়েছিলাম না, এই দেখেন চিপ ভিপিএস হোস্টিং, তাহলে আমার ওয়েবসাইটে কি ভিপিএস ওয়েব হোস্টিং ছিল আমরা যেটা ছিল। নিয়েছিলাম?
এই যেখান থেকে দেখেন সবগুলো করলাম, দেখেন হোস্টিং আর ডোমেন, আমরা কিন্তু হোস্টিং আর দেইনি, বাট ও নিজে থেকে দেখেন হোস্টিং আর ডোমেন দিয়েছে। তারপর আবার এখান থেকে দেখেন যে চিপ ডেডিকেটেড সার্ভার, তাহলে আমরা নিলাম। তাহলে এইভাবে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য মূলত এই কিওয়ার্ডগুলো আমরা বের করতে পারবো কিনা, বা আমরা এখান থেকে সার্চ দিয়ে খুঁজে খুঁজে দেখেন ভিপিএসসি, ক্লাউড হোস্টিং সার্ভার, তারপর এগুলোর কত রেঞ্জ, সকল কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা পাচ্ছি এগুলো, পাচ্ছি। জি এখন স্যার। এখান থেকে আপনারা দেখবেন আমার কি আছে, এই যে এখান থেকে 26টা সিলেক্ট হয়েছে, তাই না? এগুলো হুম আপনি কি করতে পারেন, অ্যাড কপি। অ্যাড কিওয়ার্ড টু ক্রিয়েট প্ল্যান। আপনি চাইলে আবার এটা একটা প্ল্যান তৈরি করতে পারেন যদি আপনি চান। আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে দেখেন আপনি এটা ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে এটা দেখেন অ্যাডিং ইওর কিওয়ার্ড। অ্যাডিং ইওর কিওয়ার্ড মানে এই যে আপনি এখান থেকে কি অনেকগুলো সার্চ দিয়েছিলেন না, তার সাথে এটা অ্যাড হয়ে গেল, তাই না? বাট আপনারা ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, এই যে এখানে আপনি কি করতে পারেন, এগুলো খুব সুন্দর মতো ডাউনলোড করতে পারেন। অথবা আপনি যেগুলো এই যেখান থেকে সার্চ দিয়েছিলেন, দেখেন তো এই যেখান থেকে সার্চ দিয়েছিলেন না, ওরা হুম আপনাকে আবার কিছু জিনিস আইডিয়া দেয়। মানে ওরা নিজেরাই দেখবেন, এই যে দেখেন ক্লাউড হোস্টিং, আরো কিছু কিছু কি কিওয়ার্ড আপনাকে সার্চ দিচ্ছে, যে এগুলো অ্যাড করলে আমি আরো স্পেসিফিক আপনাকে আরো কিওয়ার্ড দেবো। এখন আপনারা যেটা করবেন, এখানে সিলেক্ট না করে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া এটাকে ডাউনলোড করবেন। কি গুগল শিট না সিএসভি, মানে ইটস আপ টু ইউ। আমি সাপোজ সিএসভি ফাইল ডাউনলোড করলাম, প্রিপেয়ার রিপোর্টিং এখানে হয়ে গেল। আচ্ছা, হওয়ার পর মূলত একটা একটা করে আমার খুঁজে বের করতে হবে আমার ওয়েবসাইটের জন্য অথবা আমার ক্লায়েন্টের জন্য। মানে এতটুকু কষ্ট তো আমাদেরকে করতে হবে নাকি না? এতটুকু করতে চান না যে কোন ওয়েব কোন সাইটের জন্য একদম মানে ইজি দিয়ে দেবো, এটাই নাকি? জাস্ট এতটুকু কষ্ট করতে হবে আমাদেরকে, বলেন? জি স্যার, এতটুকু তো করাই যায়। আচ্ছা, করাই যায়, তাই না? আচ্ছা, খুবই ভালো। সবার আগে বলছি। আমাদের আমাদের প্রথমে কি দরকার? আমাদের প্রথমে কিওয়ার্ড দরকার, রাইট? তাহলে হ্যাঁ। আমাদের এগুলো দরকার নেই, এগুলো আমরা ডিলেট। আমাদের কারেন্সি দরকার আছে, না। হ্যাঁ স্যার। বাদ, ডিলেট। আমাদের এই যে 3 মান্থ ওয়াইও চেঞ্জ এগুলো দরকার নেই, নেই। ডিলেট। কম্পিটিটর দরকার আছে, টপ রেঞ্জে দেখেন টপ বিট রেঞ্জ, আবার এখান থেকে টপ লো রেঞ্জ, যেটা এগুলো। বাকি যেগুলো এগুলো কি আমার দরকার আছে? না। এগুলো পেলেন। তাহলে আমার তো দরকার এগুলো শুধুমাত্র, তাই না? এই যেগুলো কম্পিটিটরটা, কম্পিটিটর দরকার। তারপরে কম্পিটিটরের এখানে ইন্ডেক্স ভ্যালু, ওই যে আমরা একটা ভ্যালুর কথা বললাম না, চাইলেও আমরা এটাও দেখতে পারি যে হ্যাঁ ওটার ভ্যালুটা কতটুকু, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এখন এই যে কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে খুঁজে পেলাম, এই যে দেখেন যে কোনটার সার্চ ভলিউম কেমন, এই যে দেখা যায় 500 লো। তারপরে এই যে এখান থেকে কম্পিটিটর ইন্ডেক্সিং ভ্যালু, এই জিনিসগুলো আমরা ইচ্ছা করলে কি করতে পারি, দেখতে পারি, তাই না? বাট এটাও আমাদের অনেক সময় দরকার নেই, আউট অফ 100-এর মধ্যে এটা দেয় আর কি, হ্যাঁ। বাট আমরা কম্পিটিটর টপ রেঞ্জ আর হচ্ছে লো রেঞ্জ যেটা, সেটা আমরা মূলত এখান থেকে বের করে একটা একটা করে আমরা নেব। তাহলে ওয়েব হোস্টিং যদি আপনার হয়, তারপর এটা যদি হয়, এটা হয়, এটা হয়, তাহলে আমরা কি করব? সাপোজ এই যে এখান থেকে এটাকে ডিলার। নিলাম, এটাকে সিল। নিলাম, এটাকে নিলাম, এটাকে নিলাম, এটাকে নিলাম, চিপ এটাও না। আচ্ছা, তারপরে আমরা কিনবো লো কস্ট, ওকে ফাইন, আমরা এটাকে নিলাম, দেখেন পুরোটা কিন্তু কপি করতেছি আমরা। হুম তারপরে আমরা কি নিলাম, এই যে এখান থেকে এটা, এখান থেকে এটা, এই যে এগুলো দেখেন, এই যে এগুলো আমরা নিলাম। এগুলো আমার সাপোজ 50টা বা 100টা কিওয়ার্ড আমরা এখান থেকে কি করলাম, সিলেক্ট করলাম, সাপোজ কপি করলাম, আমার কপি হয়ে গেল। ঠিক আছে, ওকে ফাইন, কপি হয়ে গেল। কপি হওয়ার পর আপনার কি কাজ? আপনি একটা কি শীট তৈরি করেননি? শীট গুগল। তৈরি করেছেন কিনা? জি তৈরি স্যার। করার পর আপনি কি করলেন, এখানে এসে এগুলো দিয়ে দিলেন, মানে ফেস। আপনি এখান থেকে এসে পেস্ট দিয়ে দিলেন। আমার কি পেস্ট কি হয়নি? কপি হয় নাই মেবি। কপি হয়নি মেবি। হ্যাঁ, কপি হয়েছে। এবার আমরা যদি এখানে আসি, হয়েছে, এবার দেখেন তো, হয়েছে। একদম আচ্ছা, পারফেক্ট। জি স্যার। এখন এই যে দেখেন তো, আমাদের এটার কি দরকার আছে? এটার কমপ্লিট নেই। না, দরকার নেই আমাদের, আমাদের ওটা দরকার নেই। আমরা এই যে সিপিসিটা তো পড়ে, দরকার। এই যেটা আমরা এটাকে নিলাম, দিলাম টপ রেঞ্জ, এটা এটা তো দরকার অবশ্যই, মানে লো রেঞ্জ যেটা সেটা আমাদের দরকার। আর কিসের দরকার? আর দরকার হাই রেঞ্জ। আচ্ছা, এখন সিপিসি, কস্ট পার ক্লিক, এই যে এখান থেকে এটা, এখান থেকে এটা, এটার কি অ্যাভারেজ আমরা বের করতে পারবো না এখন? আমরা কি অ্যাভারেজ বের করতে পারবো কিনা? এই যে এটা যদি লো হয়, এটা যদি হাই হয়, এটার কি আমরা আমরা কি অ্যাভারেজ বের করতে পারবো কিনা, যে এটার অ্যাভারেজ কত? স্যার, এটার যদি সূত্রটা ভুলে গেছি। 7.61 হয়,
আর এবং পারবো। এটা যদি হাই রেঞ্জ হয় এত, তাহলে এইটার আমরা কি একটা, মানে আমাকে তো ক্লায়েন্টকে জানাতে হবে যে এইটার লো রেঞ্জ এত, হাই রেঞ্জ এত, বাট তোমার এটা আমার অ্যাভারেজ এটা কাটতে পারে, এটা আমাকে কি জানাতে হবে কিনা আমাকে বলেন। জানাতে দুটোকে হবে। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই তো হয়ে যায়। এক্স্যাক্টলি, আমরা যে একদম প্রাইমারি স্কুলে আমরা যে ওই যে গড় শিখেছিলাম, সেটাই তো এখানে হয়ে গেল, তাই না? তাহলে এটা কি আমরা করতে পারবো না পারবো না বলেন? পারবো স্যার। পারবো। হ্যাঁ, দাদা একটা পারবো। প্রশ্ন করি। হ্যাঁ। দাদা এক্সেলের এইসব ফর্মুলা বসায় দিলাম, হ্যাঁ, এখানে ফর্মুলা বজায় দিতে পারেন আপনি। আপনি যদি এখানে ইকুয়াল দেন, ইকুয়াল ইকুয়াল টু দেওয়ার অ্যাভারেজ। পর ইকুয়াল দেওয়ার পর অ্যাভারেজ, অ্যাভারেজ বলেন আমাকে একটু শেখান ভাই, অ্যাভারেজ কি দেবো বলেন? অ্যাভারেজ ঠিক আছে, তারপর বসায় যান দাদা। এটা দিলাম, F3। আর কি দেবো, যোগ দেবো না এটাকে? না না, প্লাস প্লাস, ইয়েস স্যার, প্লাস। প্লাস দেবো, হ্যাঁ, প্লাস দিয়ে এটাকে দিলাম, দিয়ে আবার কি ক্লোজ করে দিতে হবে না এটাকে? হ্যাঁ, ক্লোজ করে দিবেন, তারপরে ভাগ দিবেন। ইন্টার দিলেই তো হয়ে যায় নাকি? না, ইন্টার দিলে তো এটা ভাই পুরোটা যোগ হয়ে না, গেল। ওইটা ভাগ দিয়ে পরে আবার হচ্ছে যে আবার আপনার স্ল্যাশ দিতে হবে, ভাগ দেন। আবার একটা স্লাস দিতে হবে, প্লাস টু। ডিভাইড টু দিতে হবে, হ্যাঁ, তাই না? ডিভাইড 2 দিতে হবে, এই যে রাইট দেখেন, রাইট। আমরা সবচেয়ে কি করেছি দেখেন, খুবই ইজি, খুবই ইজি, মানে ক্যালকুলেশন করলেই হবে আর কি। এটা দেখেন, অ্যাভারেজ দিয়েছি, এটাকে প্রথমে যোগ করেছি, এই দেখেন স্লাস দিয়ে টু ভাগ দিয়েছি আমরা, এইটাকে দিয়ে খুব সুন্দরভাবে এখানে হয়ে গেছে। আমরা যদি এটাকে এখন পুরাটায় যদি ড্রাগ করি, এগুলো কি, এই যে প্রত্যেকটারে অ্যাভারেজ গুলো বের হয়ে গেছে, দেখা যায়? বের হয়ে গেছে না দেখেন তো, এই যেগুলো প্রত্যেকটার কিন্তু অ্যাভারেজ সিপিসি কিন্তু বের হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন অ্যাভারেজ সিপিসি নিয়ে আমাদের পরে পরে আমাদের এটাও মনে করেন যে পরেও আমরা করতে পারি, এটা নিয়ে সমস্যা নেই। এখন আমাকে তো ক্লায়েন্টকে বোঝাতে হবে, ক্লায়েন্টকে তো বোঝাতে হবে যে দেখো, তোমার এই কিওয়ার্ড গুলো দিয়ে আমি পিপিসি ক্যাম্পেইন রান করব। রান করার পর তোমার কম্পিটিটর লেভেল, মানে তুমি যে একটা রান করতে চাও, আমি যে তোমার একটা রান করব, দেখো এই কিওয়ার্ডটা নিয়ার অ্যাবাউট এত হাজার সার্চ হয়, তার মধ্যে তোমার বেশ লো, তোমার এই প্রোডাক্টটা সেল হওয়ার চান্সেস কতটুকু তুমি একবার থিঙ্কিং করো। মানে ওর যদি 50,000 সার্চ ভলিউম হয়, তার মধ্যে তার যদি পার ক্লিকে যদি অ্যাভারেজ খরচ হয় সাপোজ $10, তাই না? সিপিসি। $10 যদি হয়, তাহলে ওনার কিন্তু একটা অবশ্যই একটা বাল্ক আকারে, মানে ই কমার্স বিজনেসরা বা হোলসেলাররা কি করে, অ্যাড দেয় একটা, বাট ওরা বিশাল কোয়ান্টিটিতে বিক্রি করে, তাই না? এবং লাভটা তো এই বিশাল কোয়ান্টিটি, অনেক অনেক কোয়ান্টিটি থেকে আসে, তাই না? তো ব্যাপারটা হুম। হচ্ছে এটা, যে তারা এখানে মূলত এখানে এই যে ওরা যে একটা দিবে, একটা দেওয়ার পরে অবশ্যই অবশ্যই কোনো কারণ আছে, না হলে তো এটা দিবে না। তাহলে তাদেরকে এই জিনিসটা আগে পাঠাতে হবে, তাদেরকে এখানে পাঠাতে হবে। পাঠানোর পরে ওরা যদি, যেমন এই যে ফ্রি ওয়েব হোস্টিং, এটাকে আমরা দিব না, এটাকে আমরা কি করতে পারি, ডিলেট। আবার এখান থেকে আমরা এই যে দেখেন রিসেলার হোস্টিং, না রিসেলার তো না, আমরা তো রিসেলার দেবো না। তারপরে আরো মনে করেন যে ফ্রি আছে যেগুলো, সেটাও আমরা দেবো না। মানে আপনি এখানে ফাইনালাইজ করবেন যে আপনি কোন কোন কিওয়ার্ড দিয়ে মূলত অ্যাড দিতে চাচ্ছেন। এতটুকু কি করতে পারবো আমরা? পারবো স্যার। এই এতটুকু। আচ্ছা, এটা আমাদের কিওয়ার্ড রিসার্চ এর পার্ট। আচ্ছা, আমরা এখানে দেখলাম। দাদা একটা প্রশ্ন ছিল হ্যাঁ, বলুন। কিওয়ার্ড নিয়ে। দাদা সর্বোচ্চ কয়টা কিওয়ার্ড দিতে পারবো এখানে? আপনি এখানে 100টা কিওয়ার্ড, 1000টা কিওয়ার্ডও দিতে পারবেন, ক্লায়েন্ট। কোনো ধরনের লিমিটেশন নেই এখানে। মানে আপনি আনলিমিটেড কিওয়ার্ড দিতে পারবেন আপনার মানে অ্যাডে। হিউম্যান ব্রেইন প্লাস টাইম কনজিউম করে দাদা, মানে লজিক্যাল কয়টা হয়? আপনি যদি স্পেসিফিক করেন কোনো একটা প্রোডাক্ট অথবা ল্যান্ডিং পেজ, যেমন আপনাদেরকে যদি আমি বলি, মনে করেন যে সাপোজ আমি দারাজের কথা যদি বলি, তাই না? আমি সাপোজ মনে করেন যে দারাজের কথা বললাম, দারাজ 1111 একটা ক্যাম্পেইন স্যার, রাইট? এখন আমরা কিন্তু দিতেই পারি যে এই দারাজ 1111 ক্যাম্পেইনকে টার্গেট করে কি কি অ্যাড হতে পারে, যেমন দারাজ 1111 ক্যাম্পেইন, দারাজ 1111 ক্যাম্পেইন অফার, দারাজ 1111 এক্সক্লুসিভ অফার, এই টাইপের হবে না? এখন আপনার প্রোডাক্ট এবং সার্ভিসকে ভেরি করে আপনি মেইন কিওয়ার্ড কতগুলো বের করতেছেন, ইটস আপ টু ইউ। মানে আপনি এটাকে বের করতে হবে আর কি, হ্যাঁ। বাট এই যে আপনি 100টা 5টা 10টা দিলেন, তার মধ্যে শুধুমাত্র থাকবে এমনটা না। এগুলোর আবার ম্যাচ টাইপ আছে, যে কিভাবে সার্চ দিলে একজন কাস্টমার আপনাকে খুঁজে পাবে, কিভাবে সার্চ দিলে পাবে না, আবার কোনটা সার্চ দিলে আপনার কস্টিংটা কমে আসবে, এগুলো ম্যাচ টাইপ দিয়ে কন্ট্রোল হবে, যেটা আমি আপনাদেরকে দেখাবো, একটু পরে দেখাচ্ছি ওটা, ওকে? ঠিক আছে দাদা, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে ওয়েব হোস্টিং নিয়ে এটা আছে, খুবই ভালো কথা। আমরা এই যে ফ্রি ফ্রি যেগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে সাপোজ ডিলিট করে দিলাম, যে এগুলো আমাদের দরকার নেই।
এখন আমাদের মেইন কাজ হচ্ছে এটা আমাদের কিওয়ার্ড গেল। এখন কিওয়ার্ড যাওয়ার পর আমাদের এখানে আরেকটা জিনিস আছে, ওয়েব হোস্টিং এর যদি হয়, ওয়েব হোস্টিং এটা আমার একটা মাদার কিওয়ার্ড বা সামহাউ আমি এটাতে অ্যাড দেব। জি এখন স্যার। এটা নেগেটিভ কিওয়ার্ড কি হতে পারে বলেন তো? জি স্যার, বুঝি নাই। নেগেটিভ কিওয়ার্ড কি হতে পারে? নেগেটিভ মানে কি? না, তাই না? তাহলে ওয়েব হোস্টিং এটা একটা কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডের নেগেটিভ কিওয়ার্ড কি হতে পারে? মানে মানুষজন যদি কেউ সার্চ দেয় আমাকে যেন খুঁজে না পায়, আমরা সেই কাজটা করবো। যেমন ফ্রি ওয়েব হোস্টিং, এটা কি নেগেটিভ না? এটার জি জি মানে জি স্যার। স্যার। অপোজিট, আমরা যদি নেগেটিভটাকে অপোজিট আকারে যদি ধরি, ফ্রি ওয়েব হোস্টিং, তাহলে আমরা এটাকে যদি আমরা নেই, সাপোজ এই পুরাটাকে আমরা নিলাম, এই যে এখানে পুরাটাকে আমরা নিলাম, দেখেন কপি করলাম, এই পাশে আসলাম, এখানে দেখেন নেগেটিভ কিওয়ার্ড, তাই না? এখানে আমি সেটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে আমাদের এখানে কি, এখানে একটা হয়েছে দেখেন তো, ও হুম, নেগেটিভ কিওয়ার্ড। আচ্ছা, এখন এটার কি ফ্রি না? ফ্রি ওয়েব হোস্টিং হবে না এটা, বলেন তো? জি 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 স্যার, যেটা সার্চ ফ্রি। করলে তো হয় না। তারপরে এই যে এটার সাথেও কি ফ্রি অ্যাড হবে বলেন? ফ্রি হবে? জি স্যার, সবগুলোর সাথেই তো ফ্রি এই যে হবে, আমরা তো এইগুলোতে ফ্রি মানে দিতেছি বেস্ট না। অফ দা, যেমন বেস্টের বেস্ট ওয়েব হোস্টিং, তাহলে বেস্ট ওয়েব হোস্টিং এর বিপরীত কি হচ্ছে তাহলে বলেন তো দেখি একজন? বেস্ট বেস্ট ফ্রি ওয়েব হোস্টিং ওয়েব হোস্টিং। কি? ফ্রি ওয়েব হোস্টিং, একবার ফ্রি বেস্ট, ওয়েব হোস্টিং দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ স্যার, স্যার, বেস্ট ফ্রি ওয়েব হোস্টিং। স্যার আমার একটা বেস্ট, কোশ্চেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। হলো আমি যদি ফ্রি ওয়েব হোস্টিংটা অ্যাড করি, তো এটা হুম যদি আমার নেগেটিভ কিওয়ার্ড হয়, সেক্ষেত্রে তো স্যার আমার মাদার কিওয়ার্ডটা এই সেন্টেন্সের মধ্যে আছে, তাই না? হুম। তো অনেক সময় হয়তো বা র্যাঙ্কে দেখাবে না, কিন্তু নিচে তো দেখাইতে পারে। নো নো নো, আপনি যদি এসইওর কথা বলেন, তো মানে আপনি যদি স্যার, এসইওর সাথে যদি মেলান, তাহলে এখানে ডিফারেন্স আছে, অবশ্যই ডিফারেন্স আছে। যে সাপোজ ওয়েব হোস্টিং বাংলাদেশ এটা আমার কিওয়ার্ড, এখন কেউ যদি দেয় যে বেস্ট ওয়েব হোস্টিং বাংলাদেশ যদি দেয়, তাহলে আমাকে একটা দেখাবে, এটা তো এসইও টার্ম আমাদের, তাই না? যে হ্যাঁ এটা হলো সরি আপনার এখানে আসবে, কিন্তু এসইওর সাথে এখানে আসবে না স্যার, এসইওর সাথে এটা টোটালি ডিফারেন্ট, এটা একটু পরে আমরা দেখবো। এখন দেখেন যে হ্যাঁ, স্যার যে আমরা কি নেগেটিভ কিওয়ার্ড গুলো যে এক্সক্লুড করে দিব? হ্যাঁ, আমরা যে যে আমরা আমরা কি করব, এটাকে আবার ইমপ্লিমেন্ট করব, যে এই যে এখানে আমরা যখন একটা অ্যাড দিব, অ্যাড দেওয়ার আগে এখানে আমরা সেগুলোর বিপরীত কিওয়ার্ড কি কি হতে পারে, প্রত্যেকটারে হবে এমনটা না, বাট এগুলোর আমরা বিপরীত কিওয়ার্ড কি করতে পারি, এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তাহলে আমরা আমরা কিওয়ার্ডের একটা কি নেগেটিভ কিওয়ার্ড কি বের করতে পারবো না, কোনটার কি হবে না হবে? পারবো। এখন পাওয়ার পর আমরা এখানে আরেকটা নেব, এখানে আমরা নেব, এখানে এই যে এই হচ্ছে পেজটার এই শীটটার নাম দেব আমরা কি জানেন? এখানে দেব সাপোজ হচ্ছে যে হেডলাইন, হেডলাইন এখানে দিলাম আমরা হচ্ছে, এখানে দিলাম হচ্ছে ডিসক্রিপশন, হ্যাঁ ডিসক্রিপশনস, আর এখানে আমরা দিলাম সাপোজ হচ্ছে সাইট লিঙ্ক। site, দিলাম এটা। এখন এটা দেওয়ার পর এটাকে আমরা একটু বোল্ড করলাম, এটাকে আমরা খুব সুন্দরভাবে একটু নামাই দিলাম, এটাকে একটু বড় করে দিলাম, এই যে দেখেন এটাকে একটু বড় করে দিলাম, ডিসক্রিপশনটাকে বড় করে দিলাম, সাইড লিঙ্কটাকে একটু বড় করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, বড় করে দেওয়ার পর এখন কাজ কি আমাদের? এখন আমাদের কিওয়ার্ড তো হয়ে গেল, তাই না? এই যে দেখেন কিওয়ার্ড হয়ে গেল। কিওয়ার্ড হওয়ার পর আমাদের কি কাজ? কিওয়ার্ড হওয়ার পর আমাদের মূলত হচ্ছে এই যে এটা, তাই না? আচ্ছা, এখন এইটার কি কি স্যার, কাজ আছে? এইটা কাজের আগে আমরা এখন ম্যাচ টাইপ দেখবো। আমরা যখন একটা আমরা যখন একটা কি করতাম, আমরা যদি সাপোজ এখানে একটা ক্যাম্পেইনে চলে যাই, সাপোজ ক্যাম্পেইনে চলে যাওয়ার পর আমরা ক্রিয়েটে যাই, ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনে যাওয়ার পর আমরা কি করব, আমরা আমরা সাপোজ ওয়েবসাইট ট্রাফিকে না, আমরা তো এখান থেকে দেখতেছিলাম, তাই না? সার্চে, উইদাউট গুগল সাইট। সার্চে যাওয়ার পর উইদাউট আমরা জি কি স্যার। করব, আমরা এখানে কই আমি তো দেখতে পাচ্ছি না, বলেন তো? কি স্যার দেখতে পারেন না? এখানে নেক্সট অপশন কোথায়? আমি তো নেক্সট অপশনে খুঁজে পাচ্ছি না স্যার। স্যার নেক্সট তো নিচে, নিচে নিচের স্যার, দিকে আর। নিচে, মানে সার্চের। ও, কোথায় আপনারা কি দেখতে পাচ্ছেন? ওই স্যার নেক্সট, স্যার, নাকি এটা চুজ করে করে যেতে হবে নিচে, তাই না? এই যে দেখেন, হ্যাঁ আমি হ্যাঁ এখানে দিলাম, দিলাম সার্চ দিলাম, স্যার, তারপর নিচে স্ক্রিনটা কই? লক হয়ে গেছে, স্যার, স্ক্রিনটা আমার লক হয়ে screen গেছে। lock হয়ে গেছে, স্যার, নিচে যাচ্ছে না কোনো কিছু। জি স্যার, স্ক্রিন লক হয়ে গেছে।
স্যার আমরা যে যে কিওয়ার্ড বের করলাম, এখন প্রতিটা কিওয়ার্ডের জন্য একটা একটা করে অ্যাড ক্রিয়েট করব। আচ্ছা ওয়েট, একটু একটু, হ্যাঁ জি স্যার। একটু ওয়েট করেন কাইন্ডলি, হ্যাঁ। জুম থেকে কি বের করে দিছে আমাদেরকে? হয় মাঝে মধ্যে এরকম ডিফিকাল্টিস। সমস্যা নেই। ভাইয়া এখন কিন্তু আপনি আপনার ডিমোটিভেশনের কাহিনী মানে কথাটা বলতে পারেন যতক্ষণ না আসে। আর দেখি না আমাদের কানেক্টিং হোক, স্যার, এখানে সব রেকর্ড হচ্ছে। ওয়াও স্যার, আপনার মেন অ্যাকাউন্ট থেকে আপনি করতেছিলেন না, হুম ক্লাসের হুম। শেয়ার করতেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এখন এই যে হোস্ট চলে হুম গেছে হুম। রোজ চলে গেছে তাই না? হ্যাঁ, ওয়েট, রুকো যারা। আবার কারো একটা সেকেন্ড, তাহলে একটু সময় দেন কাইন্ডলি, হ্যাঁ। রেকর্ডিংটা অফ করে জি রাখেন। স্যার। আচ্ছা, ওই কো হোস্ট আর একটা অ্যাকাউন্টে বানাই দিলে এটা প্রবলেমটা হতো না। আমরা সম্ভবত আবার চলে আসছি তাই না? আমাদের একটু ডিফিকাল্টিজ আমরা ফেস করেছিলাম তাই না? জি স্যার, ওয়েলকাম ব্যাক স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমরা সম্ভবত আবার চলে এসেছি। Yes. এখন দেখা যাচ্ছে রাইট? তো আমাদের তো তখন মানে আমি খুঁজছিলাম যে কন্টিনিউ কোথায়, হুম মানে হুম। কন্টিনিউ খুঁজে পাচ্ছিলাম না আমি, তাই না? মানে এখন আমি বলতেছিলাম যে চাই কি জি স্যার। প্রবলেম, তাই না? আচ্ছা ওকে, এখন সম্ভবত দেখা যাচ্ছে। হ্যালো, স্যার জি দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে আমার স্যার। কথা কি প্রপারলি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, Yes, জি ক্লিয়ার। sir. জি স্যার। শোনা যাচ্ছে রাইট? ইয়েস। ইকো হচ্ছে না? আচ্ছা দেখেন, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে সার্চে দিলাম, তারপর আমাদের কাছে গোল সেট করতে হবে তাই না? তো গোলটা আমাদের কি জানো? এনগেজমেন্ট। আচ্ছা এনগেজমেন্ট থাকলো, খুবই ফাইন, নো প্রবলেম। সাপোজ আমরা এখান এখান থেকে এনগেজমেন্ট অটো, এটা এভাবে থাক। আমরা জাস্ট কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলে আমাদের কোনটা দিতে হবে? ওয়েব ভিজিট। তো আমরা আমাদের যে সাইটটা আছে সাপোজ ওয়েব, আমরা এখান থেকে এটা দিলাম, দেওয়ার পর জাস্ট কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমাদের ক্যাম্পেইনের নাম কি? যে সাপোজ হোস্টিঙ্গার, তাই না? হোস্টিঙ্গার এর পিপিসি ক্যাম্পেইন, যে হোস্টিঙ্গার পিপিসি ক্যাম্পেইন ব্ল্যাক ব্ল্যাক ফ্রাইডে, ইয়া এটা বেস্ট। দিলাম। তো দেওয়ার পর জাস্ট আমরা কন্টিনিউ করলাম, খুবই ভালো। এখন দেওয়ার পর আমাদের এখানে কি থাকে? কনভার্সন থাকে। আমরা অ্যাজ ইউজুয়াল কি করতে পারি? প্রথমে ক্লিক দিব আমরা, মানে একদম ইনিশিয়াল ওই যে আমাদের মার্কেটিং এর একটা টার্ম আছে না যে প্রথম থেকে কি করতে হয়। তো আমরা ইমপ্রেশন শেয়ার না দিয়ে প্রথমে দেব ক্লিক, যে আমাদের মূলত ওয়েবসাইটে আসুক, আসার পর আমাদের সম্বন্ধে আরো জানুক, কি অফার চলছে সেটা দেখুক, তারপর তারা কাজ করবে। দেওয়ার পর দেখেন, বিট ফর নিউ কাস্টমার অনলি। অনলি নিউ কাস্টমার মানে আপনি আপনার যে ক্লায়েন্ট যারা আমার কাস্টমার যারা আছে তারা শুধুমাত্র, আমরা দেবো যে না নতুন কাস্টমারের জন্য না, জাস্ট নেক্সট ক্লিক করব। ক্লিক করার পর আমার এরিয়া কোথায়? সাপোজ আমরা কোন দেশ দেবো বলেন তো? কোন দেশ? ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড, তাই না? ইউনাইটেড স্টেট, ওকে দিলাম। দেওয়ার পর আমাদের বাকি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ এটা থাকবে। আমরা কি অডিয়েন্স সেগমেন্ট কিছু দিব? দেবো না তো, তাই না? আচ্ছা আমরা অডিয়েন্স সেগমেন্টে কিন্তু কিছুই দিব না। না দেওয়ার পর দেখেন ব্রড ম্যাচ কিওয়ার্ড দেখা যায়, দেখা হুম। যাচ্ছে ব্রড ম্যাচ। জি আচ্ছা স্যার। ব্রড ম্যাচ খুবই ভালো কথা, একটা ম্যাচ কিওয়ার্ড একটা ওয়ার্ড চলে আসলো। আমরা মোর সেটিংসে ক্লিক করব,
ক্লিক করার পর এই যে বাকি যে জিনিসগুলো আছে এগুলো এমনই থাকবে, আমরা জাস্ট নেক্সট ক্লিক করবো। দেখেন আমরা এখান থেকে জাস্ট নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর ওরা আমাকে বলছে কি কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট কি জেনারেশন। আমরা কি করলাম, আমরা সাপোজ ওরা দেখেন ওরা আমাদেরকে বিভিন্ন ধরনের একটা ব্রিফিং আমরা এখান থেকে মানে অটো নিয়ে নিছে, নেওয়ার পর ওরা আমাকে কিওয়ার্ড সাজেস্ট করবে। এখন আমরা কি ওদের সাজেস্ট নিব? না, আমরা ওদের সাজেস্ট এখন নিব না, আমরা এটাকে কি করব, স্কিপ করব। স্কিপ করার পর আমরা এটা দিলাম সাপোজ অ্যাড গ্রুপ, যে অ্যাড গ্রুপটা হবে কি যে ব্ল্যাক ফ্রাইডে গ্রুপ 1 আমি দিলাম। এটা জাস্ট দেওয়ার পর আমার ওয়েবসাইটের এটা কোনটা সেটা দিলাম। দেওয়ার পর এখানে ইন্টার সার্ভিস মানে আবার আমাকে বলছে যে সাজেশন চাচ্ছে, বাট ওরা আমাকে কি দেখেন তো অনেকগুলো সাজেশন দিয়ে দিচ্ছে না কিওয়ার্ড দিছে অটো। অনেক। আচ্ছা এখন যদি অটো দিয়ে থাকে খুবই ভালো কথা, আমরা কি অটোগুলো নিব? অটো যদি নিতাম তাহলে তো রিসার্চ করতাম না, হ্যাঁ স্যার, রিসার্চ নিব। করতাম আমরা স্যার করতাম না, আমরা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা একদম নিচে দেখব কি যে আমরা এখান থেকে যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছি আমরা অ্যাজ ইউজুয়াল কি করব, আমরা অ্যাজ ইউজুয়াল কপি করে সাপোজ এখানে এগুলো দিয়ে দিলাম একটা একটা করে, মানে রো বাই রো, সরি লাইন বাই লাইন, অথবা কমা দিয়ে দিয়ে যদি দেই তাহলে এক একটা কিওয়ার্ড হবে ওখানে কিন্তু বলেছে যে এখানে। এখন আমি দেখলাম যে খুবই ভালো কথা যে এগুলো এক একটা কিওয়ার্ড, এখন তার মানে এগুলো সার্চ দিলে আমার রেজাল্ট আসবে আমি যেভাবে দেব। আমরা তো এতক্ষণ পর্যন্ত এটাই জানি যে সাপোজ কেউ যদি ওয়েব হোস্টিং দিয়ে সার্চ দেয়, আমি যে হোস্টিংগারের একটা দেব, একটা হেডলাইন সেট করব, একটা ডিসক্রিপশন সেট করব, একটা সাইড লিঙ্ক সেট করব, সার্চ দিলেই পাবে। বাট নিচে এসে দেখবেন কিওয়ার্ড ইকুয়াল ব্রড ম্যাচ, কিওয়ার্ড ইকুয়াল ফ্রেজ ম্যাচ, কিওয়ার্ড ইকুয়াল এক্সাক্ট ম্যাচ, তাই না? এখন আমি একটু যদি জুম করি, একটু খুব ভালো করে দেখেন, জুম করলাম আমি, কিওয়ার্ড ইকুয়াল ব্রড ম্যাচ দেখা যায়, জি স্যার। ব্রড ম্যাচ দেখা যায়। দেখা যায়। যদি কোনো কিওয়ার্ড আপনি এইভাবে দেন, এই যে আমি যেভাবে দিয়েছি এইভাবে, এই কিওয়ার্ড গুলোকে বলা হবে ব্রড ম্যাচ কিওয়ার্ড। এই যে আমি এখন যেভাবে দিয়েছি আপনারা যদি এমন ভাবে লাইন বাই লাইন অথবা কমা দিয়ে দিয়ে যদি দেন, এই কিওয়ার্ড গুলোকে কি বলা হবে বলেন তো? ব্রড। কিওয়ার্ড। এরপরে দেখেন, দেখেন তো একটা আমরা ন্যারেশন শিখেছি না হাই স্কুলে, ন্যারেশন। এখন জি স্যার। ন্যারেশন কি কোটেশনের কথা আমরা বলতাম না যে কোটেশনের মধ্যে থাকবে এটা, তাই না? এখন কিওয়ার্ড দেখেন তো কোটেশনের মধ্যে আছে, দেখা যায়। জি আছে স্যার। স্যার, ইনভাইটেড কমান্ড। হ্যাঁ আচ্ছা, ইনভার্টেড কমার মধ্যে। কোটেশনের মধ্যে যদি কোনো কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডটাকে বলা হবে কি, ফ্রেজ ম্যাচ। এখন ফ্রেশ ম্যাচ আমি দিলাম যে তাহলে কি, এই যে সাপোজ আমার এটা হলো আমার কিওয়ার্ড, সাপোজ আমি এখানে দিলাম, আমি যদি এখানে যাই, যাওয়ার পর উপরে যদি দেই তাহলে আমার কিওয়ার্ড কোনটা, ওয়েব হোস্টিং, তাই না? আমি হ্যাঁ। এটাকে নিয়ে যদি এখন এই কোটেশনের মাঝখানে দেই তাহলে এই কিওয়ার্ডটাকে কি কি কিওয়ার্ড বলা হবে, ফ্রেশ Phrase. ম্যাচ। আচ্ছা আর এরপরে কি দেখেন তো ব্র্যাকেট, এই যে দেখেন থার্ড ব্র্যাকেট, তাই না? এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমি কোন কিওয়ার্ড দেই, এই যে কিওয়ার্ডটা যদি দেই, আমাদের কিওয়ার্ডটা কি, আমাদের কিওয়ার্ডটা ওয়েব হোস্টিং, তাই না? আমি এখন এটাকে যদি দেই তাহলে এই কিওয়ার্ডটাকে কি বলা হবে, এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ। আচ্ছা তাহলে এখন আমরা যদি এক এক করে আসি, এক এক করে যদি আসি, একদম প্রথমে যেটা আছে এটার নাম কি, এটার নাম কি বলেন তো? এক্সাক্ট এটার নাম হচ্ছে ব্রড। ব্রড ম্যাচ। এই যে এখান থেকে দেখেন আমি এখান থেকে এটাকে কি আমরা ইকুয়াল দেই, হ্যাঁ ওরা যেহেতু ইকুয়াল দিয়েছে আমরাও ইকুয়াল দেই, এটা কি ব্রড ম্যাচ। আচ্ছা এবার তারপরে ইকুয়াল দিয়ে দিতে হবে। না 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 আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে বলছি স্যার। তারপর আচ্ছা। একটা কি, তারপর একটা কি বলেন তো, এটা কি, একটা ফেস ম্যাচ। ফ্রেশ ম্যাচ, Fresh match. ভালো কথা। আর লাস্ট ওয়ানটা কি, এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ। লাস্ট ওয়ানটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। তাহলে আমরা এতটুকু তো বুঝছি যে কোন কিওয়ার্ড কিভাবে দিলে কোনটা কিভাবে কাজ করবে সেটা। এখন এই যে ব্রড ম্যাচ কি, ফ্রেশ ম্যাচ কি, এগুলো নিয়ে আমাকে এখন কাজ করতে হবে যে কোনটার কাজ কি, এটা জানা উচিত না? আচ্ছা এখন জি স্যার। আমরা এখন একদম শেষ থেকে শুরু করব এখন, হ্যাঁ মানে কোনো কোনো কাজ একটু শেষ থেকে শুরু করতে হয়। এখন লাস্ট ওয়ান কি আছে, রিভার্স। এক্সাক্ট ম্যাচ এক্সাক্ট না? ম্যাচ। আচ্ছা তাহলে ওয়েব হোস্টিং আপনার যদি কিওয়ার্ড হয় আর আপনি অ্যাড দেওয়ার সময় যদি অ্যাডটাকে এইভাবে দেন, এই এতটুকু কিন্তু না, এতটুকু কিন্তু না, আপনার জাস্ট কিওয়ার্ড এটা, এই কিওয়ার্ড আপনি 10টা 15টা 100টা 20 200টা কিওয়ার্ড দিয়েছেন, বাট প্রত্যেকটা কিওয়ার্ডকে ব্র্যাকেটের মধ্যে রেখেছেন, ওই কিওয়ার্ডটাকে বলা হবে এক্সাক্ট ম্যাচ। এবং এই কিওয়ার্ডটার কাজটা হবে
কেউ যদি শুধুমাত্র ওয়েব হোস্টিং দিয়েই সার্চ দেয়, মানে তাহলে কেউ যদি এখানে কি গুগলে এসে কেউ যদি এখানে সার্চ দেয় ওয়েব হোস্টিং, এক্সাক্ট মানে কি একুরেট, এটা কি সিনোনিম ওয়ার্ড না, অ্যাকুরেট। মানে জি স্যার। অ্যাকুরেট, এই হুম, কিওয়ার্ডটা দিলেই শুধুমাত্র অ্যাডটা শো করবে। আদারওয়াইজ কোনো ধরনের অ্যাড, মানে এটা যদি কোনো রিলেটেড কিওয়ার্ড থাকে, অথবা কেউ যদি এই ওয়েব হোস্টিং বাদে যদি ওয়েব হোস্টিং লেখে, আপনার একটা শো করবে না। এবং সেও এটা কি, মানে কেউ যদি সার্চ দেয় এইভাবে, তার কাছে একটা শো করবে না। মানে ও আচ্ছা। আমি যে কিওয়ার্ডটা দেব, সেই কিওয়ার্ডটা দিয়েই যদি শুধুমাত্র আমার ইউজার বা অডিয়েন্স অথবা আমি যদি সার্চ দেই, তখনই শুধুমাত্র একটা শো করবে, আদারওয়াইজ হবে না। তার মানে আমরা যতগুলো এখানে কিওয়ার্ড দেব, সেই কিওয়ার্ডটাকে যদি ব্র্যাকেটের মধ্যে রেখে দেই, অডিয়েন্সরা যদি শুধুমাত্র ওই কিওয়ার্ডটা দিয়েই সার্চ দেয়, তাহলেই শুধুমাত্র একটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। স্যার ক্লিয়ার, কিন্তু এটা তো ভালো না। ভালো না? আচ্ছা, খুবই ভালো কথা। এখন একটু পরে বুঝবেন যে ভালো কোনটা মন্দ কোনটা। ওকে, তো আমরা একটু ব্রড এই পাঁচটাকে এটাকে একটু কেটে দিই একটু, এটা একটু বড় করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এটাতে যেহেতু ভালো না, তাহলে একটু খারাপ খারাপ লইয়া আসি তাহলে, হ্যাঁ। স্যার ভালো নাই তো দেখলাম স্যার, এখন হ্যাঁ, আপনি ভালো দেখান স্যার। আচ্ছা, এখন আমরা আরো একটু উদাহরণ দিব পরে। আচ্ছা, ওকে। এখন ফ্রেশ ম্যাচ, ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং, এটাকে আমরা কোটেশনের মধ্যে দিয়ে এখানে রেখেছি। গুগলকে বলেছি, গুগল তুমি এই কিওয়ার্ডটাকে ফ্রেশ ম্যাচ আকারে নাও। আমরা তো বলে দেবো, তাই না? গুগল সেভাবে কাজ করবে আমরা যদি এইভাবে কাজ করে দেই। কেউ যদি এখানে ওয়েব হোস্টিং দিয়ে সার্চ দেয়, অ্যাডটা শো করবে, মানে আমার অডিয়েন্সটা কিন্তু অ্যাডটা দেখতে পারবে, সুন্দরভাবে দেখতে পারবে। বাট কেউ যদি এখন দেয় ইন ইউকে, ওয়েব হোস্টিং ইন ইউকে, তার মানে আমার কি একদম এক্সাক্ট ম্যাচ যে কিওয়ার্ডটা, মানে আমার ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড আমি দিয়েছি, বাট এক্সাক্ট ম্যাচ তো এর মধ্যে আছে কি না হুম। বলুন তো? জি আমি আচ্ছা, স্যার। বলে দিয়েছি, মানে এক্সাক্ট ম্যাচ কোনটা, শুধুমাত্র ওয়েব ওয়েব হোস্টিং। হোস্টিং। তাহলে এই যে এই এক্সাক্ট ম্যাচ যে কিওয়ার্ডটা, একুরেট কিওয়ার্ডটা আছে, তার পাশাপাশি এখানে আছে কোনটা, ইন ইন ইউ। ইন ইউকে। ইউকে। আবার আমি যদি এখানে দেই যে বেস্ট বেস্ট ওয়েব হোস্টিং ইন ইউকে, বাট আমার মেইন যে কিওয়ার্ডটা, এটা কি আছে সামনে জি স্যার আছে। পেছনে যেটাই থাকুক না কেন, জি আছে কিনা স্যার বলতো? আছে। আছে। আচ্ছা স্যার, তাহলে জি কেউ স্যার। যদি বেস্ট ওয়েব হোস্টিং ইন ইউকে দিয়ে সার্চ দেয়, তার কাছেও একটা শো করবে। এটাই বেস্ট স্যার, এটাই সেরা। মানে ক্লিয়ার? ব্যাপারটা কি ক্লিয়ার না আচ্ছা ভেজাল আছে? স্যার, ক্লিয়ার? আমি আমি বুঝতে পারছি হয়তো একটা জিনিস, যে এটা কি এই জন্য দেওয়া হয়েছে যে আমরা যেহেতু ইউএসএ তে অ্যাড ক্যাম্পেইন করতেছি, এটা বাইরে থেকে বাইরের কেউ যদি ক্লিক করে, তাতে তো আমার সিপিসি মানে কস্ট যেটা সেটা যাবে, কিন্তু আমার তো কোনো কাজ হবে না। আচ্ছা, এই জন্য এখানে কি? আমার এখানে একটা উত্তর আছে। স্যার, আমরা কিন্তু অ্যাড দেওয়ার সময় লোকেশন সেট করে দিতে পেরেছি। তার মানে আপনি হ্যাঁ। জি যদি স্যার। ইউকে থেকে যদি ইউএসএ তে গিয়ে আপনি সার্চ দেন, তাহলে তো আপনার কাছে শো করবে না স্যার। না। আচ্ছা, তাহলে তো আমার এখানে দেওয়ার কোনো কারণ নেই, তার মানে জি অ্যাডে শো স্যার। করবে না। আপনার এখানে কিভাবে কাটবে? আমি শুধুমাত্র দিয়েছি হ্যাঁ। কোন দেশে, ওই দেশের পিপলদেরকেই তো, তাই না? হ্যাঁ। আমার রাইট না রং? আমি তো ওইভাবে জি দিয়েছি। তার স্যার। মানে আমার এই কিওয়ার্ডটা কি কাজ করতেছে, আমার কাজ করতেছে হচ্ছে এক্সাক্ট ম্যাচ, অলসো রিলেটেড। রিলেটেড রিলেটেড। কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ দেয়, তাহলে আমার এটা শো করবে। কথা কি ক্লিয়ার নাকি জি ভেজাল আছে? স্যার ক্লিয়ার। কারো কাছে কি জি। কোনো জি স্যার। আচ্ছা, এখন মিস্টার রাজীব, তারপরে এমডি ফয়সাল, ফুয়াদ হাসান, তারপরে মুরাদ সরকার, অয়ন অয়ন দত্ত, আপনাদের কোনো ধরনের কি বোঝার এখানে কমতি আছে স্যার? বা আপনাদের যদি কোনো ধরনের ইস্যু থাকে, প্লিজ আমাকে বলেন। স্যার আমি একটা কোশ্চেন করতেছি। হ্যাঁ, বলেন। স্যার আমরা যে মাত্র দেখলাম যে এক্সাক্ট ম্যাচ যেটা, হ্যাঁ, ওটাতে তো আমরা আমাদের কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করব, কিন্তু ওইভাবে করলে তো শুধুমাত্র অ্যাকুরেট যে ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলেই আমাদের একটা শো করবে, আশেপাশে কিছু লেখা দিলে তো অ্যাড আসবে না, তাই না? খুব ভালো কথা। তাহলে এখন এই যে মানে এক্সাক্ট ম্যাচটা কতটুকু কেন দরকার, এটা একটু চলেন তাহলে আমরা দেখি। আচ্ছা, এখন মনে করেন যে আমার এটা, আপনি চাচ্ছেন যে স্যার আচ্ছা আমি এটা দিলাম, আপনার ব্র্যান্ড নাম কি? আপনার ব্র্যান্ড নাম কি, হোস্টিঙ্গার না? ফিঙ্গার। আচ্ছা, এখন কেউ যদি দেয়, এখানে যদি কেউ দেয় যে হোস্টিঙ্গার, তাহলেই তো একটা শো করা উচিত। আমার রাইট না রং বলেন তো?
রাইট জি স্যার। স্যার। তাহলে এটাকে আপনি কি ইয়ে দিবেন, আপনি এক্সাক্ট ম্যাচ দিবেন না আপনি ফ্রেশ ম্যাচ দিতে চান, মানে কোনটা আপনার কাছে বেশি রিলেটেড মনে হয়? এটা স্যার তো এক্সাক্ট ম্যাচ। আচ্ছা, এক্সাক্ট ম্যাচ। এখন হোস্টিঙ্গার অ্যান, এখানে যদি কেউ দেয়, সাপোজ আপনি এটাকে আপনি কি দিয়েছেন দেখেন, আপনি এটাকে ফ্রেশ ম্যাচ দিয়েছেন, খুবই ভালো কথা। এখানে যদি এখন কেউ দেয় প্রি হোস্টিঙ্গার হোস্টিং ফ্রেশ ম্যাচ যদি দেন, আপনার কি তার কাছে একটা শো করবে কিনা বলেন তো? আপনি হ্যাঁ কিন্তু স্যার ফ্রেশ ম্যাচ করবে। দিয়েছেন স্যার, আপনি হ্যাঁ কিন্তু স্যার। ফ্রেশ ম্যাচ দিয়েছেন। আপনি হোস্টিঙ্গারটাকে কি দিয়েছেন, যে আপনার যে ফ্রেশ ম্যাচ। মেইন কিওয়ার্ডটা আছে এটা এটাকে আপনি ফ্রেশ ম্যাচ দিয়েছেন। এই যে এখানে আপনি দিয়েছেন যে ফ্রেশ ম্যাচ, তার মানে আপনি এটাকে কি কোটেশনের মধ্যে রেখে দিয়েছেন, তাই না? এই যে এখানে আমি দিলাম, আর হচ্ছে একদম এখানে আমি দিলাম, এই যে এটাকে দিলাম। তাহলে কোটেশনের মধ্যে রাখলে তো আমার এটা কি ফ্রেশ ম্যাচ হচ্ছে। ফ্রেশ তাহলে ম্যাচ। কেউ যদি এখানে লেখে ফ্রি ওয়ে ফ্রি হোস্টিঙ্গার হোস্টিং অথবা ফ্রি হুম। হোস্টিঙ্গার ডোমেন, একটা কি শো করবে কি করবে না? জি স্যার করবে। তাহলে আপনার লস হবে না লাভ হবে? লস হবে, স্যার। লস হবে, হ্যাঁ। লাভ হবে না লস হবে? আমাকে বলে যে টাকা দিয়ে অ্যাড দিচ্ছেন, কি হ্যাঁ ফ্রিতে হ্যাঁ দিবেন হ্যাঁ না? স্যার, লস হয়ে গেল তো তাইলে। হ্যাঁ স্যার মানে লস লস হবে। হবে কি আমার না? টাকা বেশি তাহলে লাগছে। আপনার কোনটা দেওয়া উচিত বলেন, তাহলে কোনটা দেওয়া উচিত এখানে আপনার? এক্সাক্ট বাট স্যার এক্সাক্ট কেউ ম্যাচ, যদি, তাই না? আমি যদি এক্সাক্ট ম্যাচ দেই, তারপর কেউ যদি আবার মানে বানানটাও ভুল করে, তাও কি আসবে না এরকম? নো, নো। হ্যাঁ, যেমন আমরা ওই যে এস ইএস এর ব্যবহার শিখিনি, জি এস স্যার। ইএস, সাফিক্স প্রিফিক্স, তারপরে হচ্ছে হ্যাঁ। আরো কিছু জিনিস ছিল না যে সামনে পিছনে অ্যাড করার জন্য? এখন গ্রামাটিক্যাল কিছু জিনিস আসবে, গ্রামাটিক্যাল জিনিস, যেমন যেমন আপনি দিচ্ছেন কি রাজীবস, হুম। আপনি যদি এখন রাজীবস দেন, তাহলে ও ও ধরে নেবে কি আপনি ভুল করছেন। ইয়ে যদি দেন, তাহলে মনে করবে যে আপনি এটা মানে আপনি ভুল করেছেন আর কি, মানে কিছু গ্রামাটিক্যাল যে ভুলগুলো আছে ও এটাকে মানে সংশোধন করে নেবে। এখন আপনার যদি মনে করেন আপনি চাচ্ছেন কি, আপনি চাচ্ছেন বাটা শু, বাটা বাটা। শু, তাহলে ভাই বাটা শু সার্চ দিলে আপনাকে শুধু বাটা শুই দেখাবে। এখন হ্যাঁ। আপনি বাটা শু সার্চ দিলে আপনাকে দেখায় হচ্ছে সাদিয়া শু, তখন আপনি কি করবেন? সাপোজ যদি কেউ দেয়, আপনি কি যাবেন ওখানে ক্লিক করবেন? না না না। না। হ্যাঁ, ক্লিক করবেন না তো, না? তাহলে এই যে এই জিনিসগুলো করে, বাট এখানে আরো ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, সেটা যাবো। এখন আমরা ফ্রেশ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচটা কি বুঝতে পেরেছি? বুঝছি স্যার এখন। আচ্ছা, জি আমি স্যার এখন আক্স করব, ভালো আমি মতো এখন বুঝছি। আক্স করব যাকে, সেই শুধুমাত্র বলবেন, এটাকে আদারওয়াইজ। আরেকবার একটু হোক, আরেকবার একটু বোঝাই দাও, আচ্ছা, আমি তাহলে ভালো। বলছি এক্সাক্ট ম্যাচ ফ্রেশ ম্যাচ আবার বলছি। এখন আমি এখানে দিলাম, আমি এখানে একটা জিনিস দিলাম 100% ফ্রি ডোমেন, বা আমি এখান থেকে দিলাম যে 100% ফ্রি। এটা কিন্তু আমার কিওয়ার্ড, খুবই ভালো কথা। হ্যাঁ, আমি যাকে আক্স করব সেই বলবেন শুধুমাত্র। ওকে স্যার। এমডি মামুন খান, জি স্যার। আমি এটা দিয়ে সার্চ দিলাম, জি স্যার। আমার এখানে এক্সাক্ট ম্যাচ দিয়ে আমি দিয়েছি। তাহলে এক্সাক্ট ম্যাচ করতে গেলে আমাকে কিভাবে কিওয়ার্ডটা দিতে হবে, প্লেসমেন্টটা কিভাবে করতে হবে গুগলে বলেন তো? এক্সাক্ট ম্যাচ যদি আমি দিতে চাই, বলেন। আমার আমার তো স্যার এক্সাক্ট যে কিওয়ার্ডটা ওটা হচ্ছে ওই ন্যারেশনটা কিছু শো করতে হবে এখানে। আচ্ছা, আমি আবার আমার কোশ্চেনটা আপনি বোঝেন। কেউ একজন এটা দিয়ে সার্চ দিয়েছে, জি স্যার। সাপোজ একজন অডিয়েন্স এটা দিয়ে সার্চ দিয়েছে, বাট আপনি এই কিওয়ার্ডটা সেট করেছেন। আপনি তো এই কিওয়ার্ডটা কি এখানে এখানে সেট করবেন না স্যার, বলেন তো? আমরা যখন অ্যাড দেব, আমরা অ্যাড দেওয়ার জন্য আমাদেরকে তো এখানে সেট করতে হবে, রাইট? জি সেট স্যার। করতে হবে না? আচ্ছা, হ্যাঁ। এখন আমরা এখন পর্যন্ত জেনেছি কয়টা, দুইটা কিওয়ার্ড টাইপ, মানে ম্যাচ টাইপ, এটাকে বলা হয় ম্যাচ টাইপ। এখন আমি যদি এই হোস্টিঙ্গার আমার ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ড নেমটাকে আমি এক্সাক্ট ম্যাচ দিতে চাই, ম্যাচ টাইপটা কি দিতে চাই, এক্সাক্ট। তাহলে এক্সাক্ট ম্যাচ দিতে চাইলে আমাকে কি করতে হবে, এই যে এই কিওয়ার্ডের বক্সে? এটা অ্যাড করতে হবে স্যার। হ্যাঁ, আমি দিলাম হোস্টিঙ্গার, কি কর শেষ, কাজ কি শেষ? স্যার হোস্টিং ওয়েব হোস্টিং। আচ্ছা, আবার ভালো করে বিষয়টা শোনেন। বুঝি নাই স্যার, বিষয়টা স্যার। আচ্ছা, মামুন সাহেব, আপনি খুব সুন্দরভাবে বোঝেন ব্যাপারটা। হোস্টিঙ্গার এটা আমার একটা কিওয়ার্ড, আমি অ্যাড দেবো, আমি জি গুগলে স্যার। একটা অ্যাড দেবো, পিপিসি অ্যাড দেবো।
হ্যাঁ। আমরা ম্যাচ টাইপ জানি দুই প্রকার, আপাতত আমরা জানছি দুই প্রকার, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ আর একটা হচ্ছে ফ্রেশ ম্যাচ, রাইট? হ্যাঁ। দুইটা জানছি। আচ্ছা, এক্সাক্ট ম্যাচ যদি আমরা দিতে চাই আমাকে কি করতে হয়? ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়, রাইট? এটা জি কি স্যার। ব্র্যাকেটের মধ্যে রাখতে হয় না? আচ্ছা, জি স্যার। আমি যদি ফ্রেশ ম্যাচ দিতে চাই আমাকে কি করতে হয়? আমাকে এখান থেকে আমাকে কোটেশন গুলো কি? কোটেশনের মধ্যে রাখতে হয়, হ্যাঁ। রাইট? জি স্যার। আচ্ছা, আর যদি শুধুমাত্র এমন ভাবে রাখি তাহলে এটাকে কি বলা হয়? আমি যদি এটাকে এমন ভাবে রাখি আর আরেকটা যদি এখানেই যদি আমি দেখি, এই যে দেখেন এখানে আমি আরেকটাকে রেখে দিলাম ব্র্যাকেটের মধ্যে, দেখেন এই যে ব্র্যাকেট, সরি, থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাই না? এই যে আমি এখান থেকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলে তো এইটাকে কি 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 ম্যাচ টাইপ কিওয়ার্ড বলা হবে? এক্স্যাক্ট। এক্সাক্ট ম্যাচ, হ্যাঁ। আর এটাকে কি বলা হবে? ব্রড ম্যাচ। এই এটাকে কি সরি বলা স্যার, হবে? ওটা স্যার তো আপনার ফ্রেশ ম্যাচ। ফ্রেশ ম্যাচ। আচ্ছা, হ্যাঁ। এখন আমি এখানে এই এক্সাক্ট ম্যাচ টাইপ দিয়েছি জি স্যার। কিওয়ার্ডটা, একটা কিওয়ার্ড দিয়ে অ্যাড দিয়েছি। হ্যাঁ। আমার কোনো এক অডিয়েন্স, মনে করেন যে সিয়াম, ইনি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়েছে, 100% ফ্রি হোস্টিং আর ডোমেন, জি তার স্যার। কাছে আপনার এই অ্যাডটা শো করবে কিনা? হ্যাঁ, তাহলে তো স্যার শো করবে না স্যার। কেন করবে না? স্যার 100 ফ্রি, আমার তো স্যার হোস্টিং কার্ডটা ছিল স্যার, কিওয়ার্ড তো আমার স্যার মানে আমার কিওয়ার্ডটা দিলে শুধু হোস্টিং, যে হোস্টিং আর দিলে আসবে, আদারওয়াইজ আসবে না। তারাও আসবে না স্যার। হ্যাঁ। আচ্ছা, খুবই ভালো কথা, থ্যাংক ইউ। এখন আরেকটা জিনিস আসি তাহলে, তাহলে আমরা এখান থেকে আসলাম, এখন আমরা এখান থেকে দিব যে সাপোজ আমরা দিলাম কি, আমরা এখন দিব হচ্ছে বেস্ট ওয়েব হোস্টিং ইন ইউকে। আমি এটাকে এই কিওয়ার্ডটা দিয়ে আমার একজন অডিয়েন্স সার্চ দিয়েছে, জি স্যার। আমি একটা দিয়েছি কিভাবে? আমি একটা দিয়েছি হোস্টিঙ্গার, এই যে দেখেন ফ্রেশ ম্যাচ, তো ফ্রেশ ম্যাচ হলো কোটেশন দিলে হয়, তাহলে ফ্রেশ ম্যাচ দিয়ে আমি এখান থেকে দিয়েছি, দেওয়ার পর আমার এক যে কেউ এখানে সার্চ দিয়েছে বেস্ট ওয়েব হোস্টিং। এখন সাপোজ আমাকে একটু বলেন মিস্টার সাগর পোদ্দার, তার কাছে একটা শো করবে কিনা? হ্যালো, সোহেল রানা, মিস্টার সাগর পোদ্দার, হ্যালো। আপনি কি ক্লাসে আছেন? স্যার করবে। করবে? জি স্যার। সোহেল রানা, ভালো করে বলেন, বেস্ট ওয়েব হোস্টিং ইন ইউকে, আর আপনি এখানে অ্যাড করেছেন হোস্টিঙ্গার, তার মানে তার জি কাছে স্যার। অ্যাড শো করবে? জি স্যার। আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক ইউ, দাঁড়ান, ওয়েট, এখানে আমাকে একটু বলেন, ফুয়াদ আপনি বলেন, জি ভাইয়া। বেস্ট ওয়েব হোস্টিং ইন ইউকে, এটা দিয়ে আমার একজন ইউজার সার্চ দিয়েছে, বাট আপনি অ্যাড দিয়েছেন হোস্টিঙ্গার, যেটাকে ফ্রেশ ম্যাচ আকারে, আপনার ইউজারের কাছে একটা শো করবে কি করবে না? বুঝি নাই ভাই, আরেকবার বলেন। আপনি যখন অ্যাড দিলেন পিপিসি, সেই পিপিসি অ্যাডে আপনার এই যে ইন্টার যে কিওয়ার্ড বক্সটা আছে, এই বক্সে আপনি দিয়েছেন হোস্টিঙ্গার, এই কিওয়ার্ডটা ফ্রেশ ম্যাচ টাইপ করে দিয়েছেন। ফ্রেশ ম্যাচ টাইপ করার পর আপনি কি দিয়েছেন যে অ্যাড শো করে যেন আপনার ক্লায়েন্টের কাছে, রাইট, মানে আপনাদের ইউজার, মানে যারা সার্চ দিবে তাদের কাছে। বাট মনে করেন যে আমি সার্চ দিয়েছি এটা বেস্ট ওয়েব হোস্টিং ইন ইউকে, এখন আমার কাছে একটা শো করবে কিনা? বেস্ট। শো করবে। শো করবে। তিলরু বা সুলতানা, বলেন তো, শো করবে কি করবে না? আচ্ছা, অন্তু আক্তার, কথা স্যার বোঝা আমার যাচ্ছে মনে না? হয় শো করবে না, কারণ বেস্ট ওয়েব হ্যালো, হোস্টিং ইন ইউকে, যদি এটা ইউকে ওয়েব হোস্টিং না হয় সেক্ষেত্রে তো শো করার কথা না। আপনি আমাকে যদি ইয়েস অর নো বলেন, মানে আপনার স্যার নো। আনসার, শো করবে না? জি স্যার, নো। কেন করবে না? কারণ বেস্ট ওয়েব হোস্টিং লিখতেছি আমি এখানে ইউকে এর জন্য, হুম তাই না? আর ওইখানে আমি হোস্টিঙ্গারটা দিচ্ছি, এখন হোস্টিঙ্গারটা যদি আমার ইউকে বেস হয় হুম। সেক্ষেত্রে এখানে ম্যাচ করতেছে। উফ।
ওকে, অর্ক বলেন, আপনি বলেন অর্ক। স্যার আমার মনে হয় করবে স্যার। করবে? কেন হ্যাঁ, করবে? কারণ স্যার আমি এটা ফ্রেশ ভাবে দিয়েছি, কারণ এটা রিলেটেড দিলে আমার এটা হবে। আচ্ছা, ওকে ফাইন। আকাশ, মিস্টার আকাশ বলেন। স্যার আমি হুম। আহ, এইটা হচ্ছে ফ্রেশের জন্য, রাইট? হুম, আমি আমি আমার আমি যখন অ্যাড দিতে আমি আমি যখন অ্যাড দিয়েছি, আমি এখানে দিয়েছি হোস্টিং গার্ড। আমার আমার কিন্তু কিওয়ার্ড এখানে দিয়েছি আমি হোস্টিং গার্ড। জি বাট জি। আমার ক্লায়েন্ট আমাকে, মানে ক্লায়েন্ট না, যে কোনো একজন ইউজার সার্চ দিয়েছে বেস্ট হোস্টিং ইন ইউকে, তার কাছে একটা শো করবে কি করবে না? স্যার কাইন্ডলি আরেকবার একটু ওই কিওয়ার্ডে যাবেন, ওই যে গুগলের। আমি গেলাম, এই যে এখানে, এই যে কিওয়ার্ডটা আমার এখানে, এই যে কিওয়ার্ড। আর ওখানে আচ্ছা, এবার একটু ওখানে যান। হ্যাঁ গেলাম। এখানে আছে পেস্ট। স্যার দেখাবে না তো? কেন দেখাবে না? স্যার ওখানে আছে হোস্টিং আর এখানে আছে হোস্টিং, এখানে তো হুম, কোনো ম্যাচই নেই। আচ্ছা ওকে ফাইন। আব্দুল হাসান, আবুল হাসান। ভাইয়া করবে না। করবে না? কেন করবে না? কেন করবে না? আপনার হচ্ছে এটা হচ্ছে ফেস ম্যাচে হচ্ছে একটা দিয়েছে তো, এর জন্য আপনার ফেসটাই তো ম্যাচ করে নাই, এখানে ওখানে আছে হোস্টিং আর এখানে আপনি সার্চ দিয়েছেন হোস্টিং, এর হুম, জন্য করবে না। ফাইম ফয়সাল। হ্যাঁ, শো করবে না, কারণ শো আমার করবে না। ইয়ারাই তো, মানে আমার কিওয়ার্ডটাই তো এখানে নাই, ওর সার্চের মধ্যে নাই। শ্রাবণী আক্তার, শ্রাবণী আপু। তো করবে। শো করবে? জি। আচ্ছা, আমিনুল ভাই আপনার ওপিনিয়ন? হ্যাঁ, আমার মনে হয় করবে, কারণ এটা তো ফ্রেজ করা। সো হোস্টিং এর যে হোস্টটা আছে এটা আসলে আমার মনে হয় যে এটা নিয়ে ফেলবে যখন সার্চ করবে। আচ্ছা, সুইটি আপনার? আমার মনে হয় করবে না। করবে না। শান্ত শেখ, ব্রিফ করেন, এখন আপনি এখন ব্রিফ করেন। ভাইয়া, হ্যাঁ আপনি ব্রিফ করেন যে করবে কি করবে না, এবং কেন করবে কেন করবে না বলেন। ভাইয়া যেহেতু আমাদের ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা আমরা হচ্ছে প্রেস ম্যাচ হিসেবে ইউজ করতেছি, তাই না? হুম, শুধু হোস্টিং, শুধু হোস্টিং। শুধু হোস্টিং। হ্যাঁ, এই যে হোস্ট, এই যে দেখেন হোস্টিং গার্ড, এটা হচ্ছে আমার প্রেস ম্যাচ কিওয়ার্ড, আর আমার ইউজার এখানে সার্চ দিয়েছে এটা দিয়ে। এখন তাদের কাছে এটা শো করবে কিনা বলেন। ভাইয়া যদি আপনি শুধু হোস্টিং আর প্রেস ম্যাচ হিসেবে ইউজ করেন, কিন্তু এখানে আমি সার্চ করতেছি বেস্ট ওয়েব হোস্টিং ইন ইউকে, তো হোস্টিং আর কিওয়ার্ড তো এখানে নেই, সো এখানে তো দেখানোর কথা না। আমাকে আপনারা এটা বলেন, আমার কিওয়ার্ড সেট করা আছে হোস্টিং গার্ড, এখানে কিওয়ার্ড একটা মানে আমার কিওয়ার্ডটা তো এখানে নেই। হোস্টিং এবং হোস্টিং গার্ড এটা কি এক? না না, তাহলে আপনারা কে কে আমাকে বললেন যে এটা এখানে শো করবে? হোস্টিং আর আর হোস্টিং কি এক? হোস্টিং আর হোস্টিং? অবশ্যই না। ছি 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 ছি। এটা তো এক্সাক্ট ম্যাচ না, এটা তো ফ্রেশ তাহলে ম্যাচ। বলেন যে ভাইয়া, এখানে তো হোস্টিং আর এক জিনিস, হোস্টিং এক জিনিস। এখানে যদি হোস্টিং দিতাম তাহলে এটা শো করতো, বা এখানে যদি বেস্ট ওয়েব হোস্টিঙ্গার ইন ইউকেও যদি দিতাম তাও শো করতো। আপনার যে কিওয়ার্ড সেটাই তো নেই, তাহলে এখানে কোন হিসাবে এটা শো করবে? স্যার স্যার আকাশ জনি ভাইয়ার একটা কিন্তু থ্যাংক ইউ দেওয়া উচিত, কারণ সেই প্রথমে এটা একদম মানে দেখিয়ে হ্যাঁ, দিচ্ছে। এটা তো অবশ্যই হ্যাঁ থ্যাংক ইউ দেওয়া, এবং কে কে দিয়েছে আমি দিয়েছি, এবং কে কে উত্তর দেয়নি। মানে আমাকে যে যে আমি যে আস্ক করলাম কারা কারা আমার ক্লাসে আছে কারা কারা নেই, যারা মনে করেন যে রেসপন্স করলেন না, তাদেরকে আমি কি ধরে নেবো যে আপনার ক্লাসে আদৌ আছেন? ঘুমাইছে। ভেরি গুড, আমরা তাহলে ঘুমাই গেছি তাই না? তাহলে বলেন যে আপনারা ক্লাসে আছেন, ক্লাসের উত্তর দিচ্ছেন না, আমি যখন আস্ক করতেছি আবার সেইটা উল্টাপাল্টা উত্তর দিচ্ছেন। ভাই দিন শেষে গিয়ে লাভ তো আমার নাকি আপনাদের? হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলেন। আমি কি ভুল বলছি? না না না, আপনারটা তো রাইট, আপনি রাইট বলেছেন। আমার, আমি আরেকবার একটু বোঝাই দেই, খুব মনোযোগ সহকারে আপনার
আমরা মূলত এখন পর্যন্ত দুইটা ম্যাচ টাইপ এখানে জেনেছি। একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ আর একটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, তাই না? এক্সাক্ট ম্যাচ হচ্ছে যদি কোনো কিওয়ার্ড আপনি এই ইন্টার কিওয়ার্ড বক্সে যদি আপনি দেন, তাহলে ওই কিওয়ার্ডটাকে বলা হবে এক্সাক্ট ম্যাচ। আপনি কোনো কিওয়ার্ডটাকে যদি কোটেশনের মাধ্যমে রাখেন, তাহলে ওই কিওয়ার্ডটাকে বলা হবে হচ্ছে ফ্রেজ। ফ্রেশ ম্যাচ। আর যদি আপনি কিওয়ার্ডটা শুধুমাত্র এমনে রাখেন, নর্মাল জাস্ট ওয়ার্ড বা সেন্টেন্স আকারে, জাস্ট লাইন আকারে রাখেন, তাহলে সেটাকে বলা হবে ব্রড ম্যাচ, রাইট? আমি তো এটাই বলেছি আপনাদেরকে। জি স্যার। এক্সাক্ট ম্যাথের কাজ হচ্ছে আপনি যেটা দিবেন সেইটাই শুধুমাত্র শো করবে। মানে আপনি যেখানে আবার ব্র্যাকেট দিয়ে দিয়েছেন এমনটা না যে মানে ক্লায়েন্ট বা ইউজাররা যারা তারাও এখানে ব্র্যাকেট দিয়ে হচ্ছে সার্চ দিবে, সার্চ দিলে ওইটাই দিবে না। আমি তাকে মেনশন করে দিচ্ছি যে এই কিওয়ার্ডটা এক্সাক্ট ম্যাচ তুমি এইভাবে, মানে শুধুমাত্র ওয়েব হোস্টিং দিয়ে যদি কেউ সার্চ দেয় তাহলেই শুধুমাত্র তাকে কি করবে, অ্যাডটা শো করবে, আদারওয়াইজ করবে না। বাট এরপরে যদি আমি ফ্রেশ ম্যাচের কথা বলি, যেমন আমরা হোস্টিং গার্ড এখানে দিয়েছিলাম, তাই না? তাহলে হোস্টিং গার্ড যদি থাকে এখানে, যদি কেউ হোস্টিং গার্ড দিয়েও যদি সার্চ দেয় একটা শো করবে। ফ্রেশ ম্যাচ অলসো ওয়ার্কিং অ্যাজ এ মানে কি এক্সাক্ট ম্যাচ, তাই না? যে আমার যে মেইন যে একুরেট যে আমার কিওয়ার্ডটা আছে ওইটা কিন্তু অ্যাজ এ কি হিসেবে, এক্সাক্ট ম্যাচ হিসেবেও আমার আমার মাইক্রোফোন অফ। আপনার না, আমার কথা কি শোনা না যাচ্ছে? স্যার, আপনার না স্যার, দিলরুবা আপু বারবার মেসেজ দিতেছে, আচ্ছা আচ্ছা, ওকে। শোনা তো যাচ্ছে না। দেখেন যে আমি যদি হোস্টিঙ্গার এখানে দেই, কেউ যদি লেখে হোস্টিঙ্গার ডোমেন, তখন একটা শো করবে। আবার যদি কেউ দেয় যে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ইন ইউকে, একটা কি শো করবে? না, আমার তো মেইন কিওয়ার্ডটা নেই, শো তো করবে না এখানে, তাই না? এটাই তো হওয়ার কথা। বাট জি স্যার। আপনি এখানে জাস্ট মাথায় রাখবেন যে আমার যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা যদি এই যে যেমন বেস্ট ওয়েবসাইট, দেখেন ওয়েবসাইট হোস্টিং ফর স্মল বিজনেস, এখন আপনার যদি কিওয়ার্ডটা হয় শুধুমাত্র হোস্টিং, তাহলে কি একটা শো করবে না করবে না বলেন তো? যদি ফ্রেশ ম্যাচ থাকে, আমার তো আছে একটা, হ্যাঁ সামনে পিছনে যাই থাকুক না হুম কেন আমার হুম তো একটা ওয়ার্ড জি আছে, স্যার। তার মানে এটা আমার শো করবে, তাই না? শো তাহলে আর যদি বেস্ট ওয়েব হোস্টিং কেউ যদি এই কিওয়ার্ডটাকে ফ্রেশ ম্যাচ আকারে দেয়, সাপোজ এইটাকে কেউ যদি ফ্রেশ ম্যাচ আকারে দেয়, আর কেউ যদি এখানে মনে করেন যে আমি এইটাকে দিলাম ফ্রেশ ম্যাচ আকারে, এখানে অ্যাড, এই যে এখানে আমি অ্যাড দিলাম, এটাকে ফ্রেশ ম্যাচ আকারে দিলাম, ফ্রেশ ম্যাচ আকারে দিয়ে দেখলে আমাকে কি করতে হবে, কোটেশন দিতে হবে, তাই না? এই যে কোটেশন। এখন কেউ যদি দেয় যে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ইন ইউকে, এই যে এটার মতো যদি দেয়, বা তাও ফর আসবে। স্মল বিজনেস, একটা কি শো করবে কি করবে না বলেন তো? করবে স্যার। করবে। করবে, কারণ এটা তো আমার আছে, আছে তো এখানে, সামনে পিছনে যাই থাকুক না কেন মেইন কিওয়ার্ডটা তো আমার আছে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এক্সাক্ট ম্যাচ ফ্রেশ ম্যাচ নিয়ে আরো কারো কি কোনো কনফিউশন আছে? না না স্যার। স্যার। তো স্যার স্যার একটা আপনি জিনিস স্যার আপনি একটু যে জানার দরকার স্যার। হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ স্যার একটু ওইখানে যান, কিওয়ার্ডটাতে যান স্যার। হ্যাঁ, গেলাম স্যার, বলেন। আমার এক্সাক্ট ম্যাচ যদি আমার ওই ব্র্যাকেট নাও থাকে, যদি আমার হুম, শুধু কিওয়ার্ড থাকে, তাও তো শো করতেছে। আমরা এখন বর্তমানে কাজ করতেছি এক্সাক্ট ম্যাচ আর আর ফ্রেশ ম্যাচ, আমরা ব্রড ম্যাচ স্যার, নিয়ে এখনো কাজ করতেছি না, হ্যাঁ, মনে করতেছেন, জি তাই স্যার, না? আমরা হ্যাঁ। আমরা আমরা যদি এই কিওয়ার্ডটাকে ব্র্যাকেটে রেখে দেই, তাহলে শুধুমাত্র ওই কিওয়ার্ডটা, ওই যে আপনি ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ড দুইটা বা সেন্টেন্সটা রেখেছেন ওইটা দিয়ে সার্চ করলে শুধুমাত্র অ্যাড শো করবে, আদারওয়াইজ করবে না। ক্লিয়ার? আচ্ছা, ব্র্যাকেটটা তোমার দিতে হবে না স্যার। না 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 না, কাজ এখানে করা। এখানে ইউজাররা যখন সার্চ দিবে, এইটা তো ভাই আপনার ইউজারের কাজ সার্চ দেয়া, ওরা তো প্রথমে হ্যাঁ, 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 হ্যাঁ। পিছনে ব্র্যাকেট দিবে না। দিবে না, আমাদের হ্যাঁ। কাজ, আমাদের গুগলকে বলে দিবে যে গুগল এটা কিন্তু এক্সাক্ট ম্যাচ, গুগল এটা কিন্তু ফ্রেশ ম্যাচ। এক্সাক্ট ম্যাচ হ্যাঁ, কোনটা? এই যে আমি ব্র্যাকেটের মধ্যে যেটা রেখে দিয়েছি তুমি এটাকে এক্সাক্ট আকারে নিয়ে নাও, আমি এটা আমি যেটাকে ওটাকে কোটেশনের আমি মধ্যে এখানে রেখে দেখাই দিয়েছি দিচ্ছি স্যার, এটা হ্যাঁ। ফ্রেশ ম্যাচ আকারে। আমরা গুগলকে বলে দিচ্ছি, গুগল শো করতেছে ইউজারদেরকে। ইউজাররা কি করতেছে, ওরা তো র্যান্ডম সার্চ দিচ্ছে, যদি মিলে যায় শো করবে, মিলে না গেলে শো করবে না, দ্যাটস ইট। তো ফ্রেশ ম্যাচটাও তো স্যার ওইভাবেই তো মোটামুটি কাছাকাছি, ওইটাও তো আমার ওই কিওয়ার্ডটা সার্চ দিয়ে ওটাও তো আমার পাচ্ছে। হ্যাঁ অবশ্যই, আমি কি বললাম যে ফ্রেশ ম্যাচ যদি আপনি দেন এটা এক্সাক্ট ম্যাচেরও কাজ করতেছে, জি। ফ্রেশ ম্যাচটা এক্সাক্ট ম্যাচেরও কাজ করতেছে, বাট এক্সাক্ট ম্যাচটা কিন্তু ফ্রেশ ম্যাচের কাজ করবে না, না। কেননা আমরা রিলেটেড থাকবে। আমার হ্যাঁ, আমার হ্যাঁ, আমার ফ্রেশ ম্যাচ কোনটা, ফ্রেশ ম্যাচ যে দুটো ওয়ার্ড
ওর পিছনে সামনে যাই থাকুক না কেন, ওর যে একুরেট যে কিওয়ার্ডটা সেটা আছে কিনা সেটা তারা এখানে বুঝবে। আচ্ছা ঠিক আছে ক্লিয়ার? স্যার। ওকে স্যার। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন এখন হচ্ছে ব্রড ম্যাথ। আমরা সাপোজ দিলাম যে হোস্টিঙ্গার, এই যে হোস্টিঙ্গার, এই হোস্টিঙ্গার এইটা আমরা যদি এভাবে রেখে দিই, এই যে এখানে যদি আমরা মনে করেন যে এই যে এই তিনটা এইভাবে রেখে দিয়েছি, তাই না? এটা কি ফ্রেশ ম্যাথ, এক্সাক্ট ম্যাথ, আর এটাকে কি ব্রড ম্যাথ। তাহলে ব্রড ম্যাথ আকারে যদি আমি শুধুমাত্র রেখে দেই, ব্রড মানে কি বিস্তর বা একদম বড় আকারে, তাই না? ব্রড এটা মানে না, ব্রড মানে কি বিস্তীর্ণ। জি এখন স্যার। কেউ যদি দেয় হোস্টিঙ্গার, এটা তার কাছে শো করবে, মানে হোস্টিঙ্গার দিলেও যে কোনো ইউজার এটা কি করবে, শো করবে। করবে। হোস্টিঙ্গার ডোমেন একটা শো করবে। হোস্টিঙ্গার, এই দেখেন হোস্টিঙ্গার ডোমেন অ্যান্ড হোস্টিং প্রাইস। হোস্টিঙ্গার কি মেইন না? আমার কিওয়ার্ডটা কি শুধুমাত্র হোস্টিঙ্গার ছিল না? জি তার স্যার। মানে জি আমার স্যার। এই এই কিওয়ার্ডের মধ্যে কি হোস্টিঙ্গার আছে? জি স্যার আছে। জি স্যার। তার মানে তখনও শো করবে। এখানে যদি কেউ দেয় যে সাপোজ মনে করেন যে হোস্টিঙ্গার প্রিমিয়াম প্ল্যান, তবুও তার কাছে শো করবে। তার মানে আপনি যে কিওয়ার্ডটা দিচ্ছেন ওই কিওয়ার্ডটা কোনো একটা কিওয়ার্ডের সাথে যদি সিমিলার থাকে, অথবা ওই ওয়ার্ডটা ওই সেন্টেন্সটার মধ্যে যদি দুইটা ওয়ার্ডও থাকে, যেমন আমি দিলাম কি যে হোস্টিঙ্গার ডোমেন বা হোস্টিঙ্গার হোস্টিং, এটা আমি জাস্ট দিলাম। তাহলে এই কিওয়ার্ডটা যদি আমি এখানে দেই এইভাবে, এই যে এখানে আমি এখানে এইভাবে দিলাম, তাহলে এই কিওয়ার্ডটাকে কি বলা হবে, ব্রড ম্যাথ, তাই ব্রড না? ম্যাথ। জি এখন স্যার। কেউ যদি এই হোস্টিঙ্গার হোস্টিং দিয়ে যদি কেউ সার্চ দেয়, অ্যাডটা কি শো করবে? জি স্যার অবশ্যই করবে। করবে। আচ্ছা, এখন যদি কেউ এখান থেকে দেয় যে হোস্টিঙ্গার হোস্টিং প্রাইস, শো করবে? তাও শো করবে স্যার। করবে স্যার। শো করবে। আচ্ছা, আবার যদি এখান থেকে দেয় যে হোস্টিঙ্গার হোস্টিং প্রাইস ইন ইউকে, তাও শো শো করবে? করবে। শো তাও করবে। করবে। তার মানে আপনি যেটা দিয়েছেন ওইটা আপনার এখান থেকে। এখন কথা আছে এখানে একটা, এটা তো স্যার স্যার আমরা এটা যেভাবে কি এখন কিওয়ার্ড এখানে একটা সাজাই না কথা কেন আছে, ওই এখন একটা কিওয়ার্ডের কথা। ভিতরে হোস্টিং রাখলেই তো শো করবে। হ্যাঁ, এখন যদি কেউ দেয় প্রি হোস্টিঙ্গার হোস্টিং, শো করবে কিনা বলেন তো? করবে শো অবশ্যই করবে। করবে। আমি তো অবশ্যই স্যার করবে। এইটা তো স্যার ফেস ম্যাচের মতোই একদম সেম টু সেম। হ্যাঁ, ফ্রেশ ম্যাথের মতোই, বাট এটা আরো বিস্তীর্ণ আকারে কাজ করবে আচ্ছা স্যার। আচ্ছা। এটা আমার আপনার আরো তো ওটার বিস্তীর্ণ ভিতরে ওটা ভাবে, মানে থাকলেই হলো। মানে ওটা যদি কোনো না কোনো যদি একটাতে থাকে সেটাতে, যেমন ফ্রি হোস্টিঙ্গার হোস্টিং প্ল্যান, এটা যদি থাকে তাহলে কি বলেন তো, একটা কি শো করবে না করবে না? করবে। তাও শো তার মানে করবে স্যার। আপনি যেটা দিয়েছেন ভাই, ও আল্লাহর রাস্তে শো করাতেই থাকবে, মানে ব্রড ম্যাচ, মানে যারা একদম মানে এন্টারপ্রাইজ লেভেলের কোম্পানি থাকে না, যে ওদের জি যেন স্যার। সার্চ দিলে খুঁজে পাওয়া যায়, তারা হচ্ছে মূলত এটা করে। এখন এখানে একটা নেগেটিভ পয়েন্ট আছে। নেগেটিভ পয়েন্ট কোনটা? এই যে কেউ যদি ফ্রি হোস্টিঙ্গার হোস্টিং প্ল্যান দিয়ে সার্চ দেয়, তাহলে ভাই তার কাছেও একটা শো করলো, আপনার কি লস হবে না লাভ হবে? আপনাকে যদি ওখানে লস। ক্লিক করে, গুগলকে এখানে হ্যাঁ। পাবলিশারের কাছ থেকে কি টার্গেট নেবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে অবশ্যই এটা এখানে নেবে। যদি নেয় কেউ, যেমন ফ্রি হোস্টিঙ্গার প্ল্যান এটা দিল, তাহলে এটা যেমন ইজ হোস্টিঙ্গার গুড ফর, এই যে দেখেন ইজ হোস্টিঙ্গার গুড ফর হোস্টিং, এটা দিয়েও যদি কেউ সার্চ দেয় তাহলে কি একটা শো করবে না? জি মানে স্যার। আপনি আপনার তাও দেখাবে। বিজনেসটাকে কোন আকারে আপনি করতে যাচ্ছেন এটা। এখন এই যে আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করলেন, করার পর এইভাবে দিলেন, কোনটাকে আপনি এক্সাক্ট দেবেন, কোনটাকে আপনি ব্রড দেবেন, কোনটাকে আপনি ফ্রেজ ম্যাচ দেবেন, ইটস আপ টু ইউ। এবং আপনাকে এইভাবে একটা শো করে দিতে হবে, এবং আপনি যেটা দিচ্ছেন এইটার আবার প্রাইস কত, লো রেঞ্জ কত, হাই রেঞ্জ কত, এগুলো আবার বের করে করে ক্লায়েন্টকে পাঠাতে হবে, এবং এইভাবেই মূলত একটা সেট করে দিতে হবে ক্যালকুলেশন করে। ক্লিয়ার? ওকে স্যার। জি ফাইন, বলেন। আচ্ছা ভাইয়া, অনেক সময় দেখা যায় যে আমরা যদি একটা স্পেলিং ভুল করেও সার্চ দিই, এক্সাক্ট হুম যেটা চাচ্ছি ওইটা আসে। যেমন এখন ট্রাই করলাম নিজে নিজে মোবাইলে, আমি হুম হোস্টিংয়ের বানানটা ভুল করে দিছি, বাট তাও আমার হোস্টিঙ্গারই আসছে। এটা হুম কি হুম হুম। তাহলে ব্রড ম্যাচের আন্ডারে পড়তেছে? এটা এটা হচ্ছে কিসের মধ্যে এরকম পড়বে? যে সাপোজ যদি আপনি কোনো একটা, যেমন ইএস বা এস যদি আপনার থাকে, তাহলে মূলত ওই স্পেসিফিকটাই আপনি পাবেন। যেমন হোস্টিং গার্ড, GER, আরটা আপনি দেননি, আপনার দেখবেন যে একটা শো করবে, বা সামহ এটা করে। হুম হুম। এই জিনিসগুলো মানে মোটামুটি হচ্ছে করে। এখন স্পেসিফিক ভাবে যদি কোনো মাল্টি, যেমন সাপোজ মনে করেন যে আমরা যদি 10 মিনিটস স্কুলের কথা যদি বলি, যেমন 10 MS, তাই না? 10 MS না, 10 MS দিয়ে যদি আমরা কেউ সার্চ দেই, মনে করেন যে 10 মিনিটস স্কুল, এটা চলে আসলো, তাই না? খুবই ভালো কথা। এখন 10 মিনিট, এখানে দেখেন 10 মিনিট স্কুল
ক্লাস 1 টু এত, এখান থেকে দেখেন এটা কিন্তু শো করতেছে না, কোনো একটি শো করতেছে না। এখন 10 মিনিট স্কুল আইএলস দিয়ে যদি দেই, আমি এখান থেকে যদি দিই, দেখি তারা কি অ্যাড কি শো করতেছে, দেখেন তো। রাইট নাও কিন্তু কোনো শো করতেছে না, তাই না? এখান থেকে শো করতেছে না। আচ্ছা, এটা মূলত অনেক সময় কি করে থাকে, আমার এখানে অ্যাড্রেস আছে, বাট অনেক সময় আমরা এই যে এখানে আমরা একটা কি করছি, একটা সেট করে দেয়নি এটা, এইটার জন্য মূলত এটা অনেক সময় কি করে একটু ঝামেলা করে। যেমন আমি যদি এখান থেকে এইটাকে যদি কপি করি, কপি করার পর যদি সাপোজ আমি আমার এখানে যদি যাই, যাওয়ার পর যদি এখানে আমি সার্চ দিই, দেখেন তো আসছে কি, আসেনি, তাই না? তার মানে আমরা 10 মিনিট স্কুল আইএলস, IEL, এই যে দেখেন আইএলস কোর্স, আমি যদি এখানে দেই সেটাও আসেনি, তাই না? এখন এদের কি আদৌ রাইট নাও কি হচ্ছে অ্যাড চলতেছে, বা সামহাও এটা অনেক সময় আবার একটু ঝামেলা করে, মানে মাঝে মধ্যে যখন আপনি বারবার বারবার এটা নিয়ে সার্চ করবেন, অনেক সময় আবার এটা দেখায় দেখায় না। এখন এখানে আরেকটা কোশ্চেন আছে, আমার কোশ্চেনটা হচ্ছে কিরকম, যে সাপোজ আমি এখান থেকে যখন ওয়েব হোস্টিং এই প্ল্যানগুলো দিয়ে এখানে সার্চ দিলাম, তাই না? এখন আমরা দেখলাম যে পার ক্লিকে $এত কি করে গুগল চার্জ করবে। আমরা এখান থেকে এটা বের করলাম, তাই না, যে সর্বনিম্ন $7, সর্বোচ্চ $এত চার্জ করবে, তাই না? এখন স্যার। এই যে হোস্টিঙ্গারের কম্পিটিটর কি গোডাডি না, নেমচিপ না? জি স্যার। এখন জি স্যার। এখন নেমচিপ আমাকে হায়ার করে বলছে কি, রাজীব তুমি সারাদিন ওদের আমরা তো দেখছি যে সে এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড দিছে, সারাদিন তুমি ক্লিক করো, এবং ওদের কোনো ধরনের প্রোডাক্ট কেনার দরকার নেই বা সার্ভিস কেনার দরকার নেই। তার মানে কি ওদের ব্যবসা লাটে উঠে যাবে না? একদম স্যার, একদম। লাটে উঠে যাবে কিনা বলেন? আচ্ছা, এখন গুগল খুব সুন্দরভাবে এটা আবার ম্যানেজ করে, স্যার এটা যে কি এরকম না যে আপনি প্রতি ইউনিক, আপনি মূলত কি, হ্যাঁ হ্যাঁ, কে যেন বলতেছিলেন কিছু, বলেন। স্যার বলতেছিলাম যে সিপিসিটা কি প্রতি মানে ইউনিক পার্সনের হিসাবে না? না, ইউনিক পার্সন না, এটা এটা লোকেশন ভেদে মূলত হচ্ছে আর কি, এটা করে অনেক সময়। স্যার আমি একটার মধ্যে ক্লিক করার ফলে ওর সিপিসি কস্টটা চলে গেল, মানে আমি বারবার ক্লিক করলে ওটা যাইতেই থাকবে? না, এটা আমি ব্রিফ করতেছি স্যার, একটু ওয়েট করেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে যখন আমরা হোস্টিঙ্গার ডোমেন দিয়ে সাপোজ আমরা এখানে দিলাম, সেই যে হোস্টিঙ্গার ডোমেন দিয়ে আমি এখান থেকে সার্চ দিলাম, দেখেন তো হোস্টিঙ্গার ডোমেন দিয়ে কিন্তু আসেনি। গোডাডি ডোমেন যদি আমি এখান থেকে দিই, দেখেন তো আমাকে কি কোনো এখন অ্যাড দেখাচ্ছে? বা আমি সাপোজ যদি গোডাডি দেই শুধুমাত্র, দেখেন তো গোডাডি, বা আমরা যদি এখান থেকে একটু আগে হোস্টিঙ্গার দিয়ে সার্চ দিলে আসেনি, যেমন আমরা হোস্টিঙ্গার দিয়ে দেখেন, দেখেন তো আমাকে হোস্টিঙ্গার এখন অ্যাড দেখাচ্ছে, দেখেন তো দেখাচ্ছে না না স্যার। দেখাচ্ছে না দেখাচ্ছে কিন্তু, না। বাট একটু আগে কি দেখাইছিল না আমাকে? হ্যাঁ জি স্যার, স্যার। দেখাচ্ছিল না? আচ্ছা, এখন গুগল আগে যেটা করতো, যে সাপোজ একজন ইউজার, যেমন আমার এটা একটা ডিভাইস এক, আমার এখানে আইপি একটা এক, আমার ম্যাক অ্যাড্রেস এক থাকে, আমার সকল কিছু, বাট আমার জিমেইল একাধিক থাকতে পারে। আপনি এক একটা জিমেইল দিয়ে এক এক রকম কাজ করতে পারেন আপনি, সেটা কিন্তু আপনার ডিভাইসের মূলত ম্যাক অ্যাড্রেস একটা থাকে, এটা একদম ইউনিক থাকে, মানে ওইটা চেঞ্জেস করা খুবই ইম্পসিবল ব্যাপার, বা অনেক সময় এটা চেঞ্জেস করা যায় না, যেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেস দিয়ে 24 আওয়ার্সে আগে আপনি মানে 3 টাইম আপনি যদি ক্লিক করেন, তার মানে তার কাছ থেকে চার্জ করবে তারা, বাট 3 টাইমের উপরে যখন আপনি আপনি যখন যে ক্লিক করবেন, তাদের কাছ থেকে আর চার্জ করা হবে না। এবং এটা যদি আপনি বারবার করেন, অনেক সময় আর আপনাকে অ্যাডই শো করাবে না তারা। যেমন আমরা এখানে কি করলাম, হোস্টিঙ্গার দিয়ে অনেকবার সার্চ দিয়েছি, আমাদেরকে কিন্তু প্রথম 2-3 বার দেখাচ্ছে, বাট তারপরে কেন আমাদের এটা কি দেখাইছে? এটা কিন্তু দেখায়নি। তার মানে গুগল এটা খুব সুন্দর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা ম্যানেজ করে, যে একজন ইউজার যদি কোনো একটা কিওয়ার্ড দিয়ে বারবার সার্চ দেয়, তার মানে কি ও অলরেডি সেটা কিনেছে, হয়তো বা আরেকবার জানতে চাচ্ছে, বাট 3বার 4বার 7বার 8বার 10বার এটা হতে পারে না। তার মানে কি সে কোনো স্ক্যাম করতেছে, সে এটা কোনো সাপোজ এটা কোনো একটা অন্য কোনো কাজে বা রোবোটিক টাইপের, যেমন আমরা অনেক ওয়েবসাইটে গেলে আমাদের এখন আই এম নট এ রোবট এটা ভেরিফাই করতে হয় না, সেই জিনিসগুলো করতে হয়, সেই টাইপ তারা ধরে নেয় এবং এটাকে তারা বাউন্স করে জাস্ট এটা ফ্রি অফ কস্টে তখন হচ্ছে দেখায় দেয়। বুঝতে পেরেছেন? তো এই জিনিসটাও এখানে আমরা করতে পারবো, বা আমরা এইভাবেই মূলত এইভাবে সেট করতে পারবো। এখন আমি যে আপনাদেরকে যে টপিকগুলো আজকে দেখালাম, যে যে কিওয়ার্ড রিসার্চের ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এই যে এই জিনিসগুলো, এটা কি আমরা বুঝতে পেরেছি আদৌ, না বুঝিনি বলেন? জি জি স্যার। স্যার। স্যার এগুলো ছাড়া আগে আরো ছিল, মানে এই যে এগুলো ছাড়া, যেমন এখন তো 3টা, তাই না? তো এই 3টার মধ্যে আরো আছে, যেমন ব্রড ম্যাচ মডিফায়ার,
তারপরে আরো অনেকগুলো আছে, বাট এই তিনটায় এখন কাজ হয়। আমরা যেহেতু এখন এই তিনটায় আছে, এই তিনটা নিয়ে কাজ করব, আদারওয়াইজ গুলো নিয়ে কাজ করার দরকার নেই। মানে আমরা যখন প্রথম দিকে কাজ করতাম অনেকগুলো, যেমন ব্রড ম্যাচ মডিফায়ার, আরো কিছু কিছু ছিল, বুঝতে পারছেন? বাট এখন ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, এই তিনটা ভাবে মূলত কাজ হয়। তাহলে আমরা কি কিওয়ার্ড রিসার্চ করে কোন কিওয়ার্ডটাকে কিভাবে দেব, এটা কি আমরা সেট করতে দিতে পারবো? জি স্যার। পারবো। কারো কোনো কোশ্চেন জি এখানে? স্যার পারবো। আমার কারো কনফিউশন আছে। আচ্ছা ভাইয়া, এরকম কিওয়ার্ড বসানোর সময় আমরা কি এরকম তো করতে পারি না যে আমরা ম্যাচ কিছু দিলাম, ব্রড ম্যাচ কিছু দিলাম, ফ্রেশ ম্যাচ? হুম, অবশ্যই, অবশ্যই আপনি দিবেন। এগুলোতে তো করতে হবে, এবং এই জন্য তো আপনি ডিজিটাল মার্কেটিং এর গুগল অ্যাডস শিখতেছেন ভাই। না আচ্ছা হলে তো আচ্ছা। আপনি করতেন না। মানে আপনি অবশ্যই বুঝবেন। যেমন আমরা যখন এই যে গুগল ট্রান্সপারেন্সিতে দেখলাম যে তারা হাউ টু ক্লিয়ার ক্যাশ ইন ওয়ার্ডপ্রেস, তার মানে এইটাও কি একটা কিওয়ার্ড হতে পারে না? হ্যাঁ হ্যাঁ। এটা জি কি কিওয়ার্ড হতে পারে? জি তাহলে জি। এটা যদি কিওয়ার্ড হয়, তাহলে এটাকে আপনি কি টাইপ দিবেন? ফ্রেশ ম্যাচ দিয়ে দেন। ফ্রেশ ম্যাচ। জি ফ্রেশ ম্যাচ দিয়ে দেন আপনি। আচ্ছা, তারপরে আপনি যেখান থেকে দেখেন হাউ টু সেট আপ এসএস কি অ্যান্ড ম্যানেজ, এটা পুরাটাই একটা কিওয়ার্ড হতে পারে, হতে জি। পারে কিনা? তারপরে এই যে দেখেন এখান থেকে ওরা কিন্তু ইনফোগ্রাফিক টাইপের অনেক কিছু দিয়েছে, দেখতে পাচ্ছেন? ইনফোগ্রাফিক টাইপের দেখেন এখানে এমনও আছে, এ পর্যন্ত দেখেন হোস্টিংটা তারা ব্যবহারে করেনি। দেখেন এই যে 12 বেস্ট এখান থেকে শুরু করে এ পর্যন্ত দেখেন তো হোস্টিং এর লেখাটা কি একবারও ইউজ করছে তারা? না স্যার। না না না। স্যার। করেনি ডেসক্রিপশনের কিন্তু। মধ্যেও দেয় নাই। হ্যাঁ, কিন্তু দেয়নি, কিন্তু কিন্তু কি, কিন্তু তবু কিন্তু তাদের একটা শো করবে। তারপর নিচে আসেন আপনি, এই যে এখান থেকে দেখেন তাদের, এই দেখেন 10 বেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম ইন 2024। তার মানে কি, এটা দিয়েও তো কেউ সার্চ দিতে পারে, দিলে যেন তার এটা শো করে, দেখা সফটওয়্যার। যাচ্ছে? জি তার জি। মানে এই যে দেখেন উকমার চেকআউট, তারপরে এই যে দেখেন হোস্টিং এর ডিএনএ জোন এডিটর, তারপরে যে লোকেটেড, তার মানে আপনি কিন্তু একজনকে দেখে আরেকজনেরটা কি আইডিয়া পেয়ে যাচ্ছেন। তার মানে অবশ্যই। ওরা এভাবে করতেছে, আপনি কি করবেন? নেমচেপের জন্য হ্যাঁ মানে কাজ করতে পারেন এইভাবে, দেখে 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 দেখে, তাই না? জি করতে জি। পারেন কিনা বলেন? তাহলে আমরা কি কিওয়ার্ড রিসার্চ শুধুমাত্র একটা করলাম, বাট আমরা কি আরো করতে পারি নাকি পারবো না বলেন? পারবো দেখেন স্যার। পারবো পারবো স্যার। পারবো। তাদের স্যার 80 না পারবো। 90%, 90% অ্যাডেই দেখেন তো পিপিসি না, দেখা হ্যাঁ যায়? জি জি স্যার। স্যার। এই- স্যার, একটাও তো নাই স্যার ডিসপ্লে অ্যাড, আছে সবই আছে। এই যে আছে। এই যে একটা ভিডিও অ্যাড আছে, এই যে একটা ভিডিও অ্যাড আছে। তারপরে স্যার এখানে আরো আছে এক একটা, মানে আছে খুবই কম। মানে এই যে এখানে ভিডিও অ্যাড, এই যে এই যে ডিসপ্লে দিয়েছে, এই যে এখান থেকে এটা ভিডিও অ্যাড গুলো দিয়েছে, এই যে দেখেন এগুলো হচ্ছে মূলত ভিডিও অ্যাড আছে। আর হচ্ছে এখানে মানে আছে মূলত, এই যে দেখেন, দেখা যায়? ইউটিউব দিচ্ছে স্যার এগুলো সব। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো দেখেন, দেখা যাচ্ছে কি? স্যার। হ্যাঁ এখন আমরা তো চলেন আর একটু কিছু কাজ করি, আমাদের কাজটা এখন শেষ হয়নি। তাহলে আমরা এগুলো এইভাবে দিলাম, দেখেন ও এইভাবে নিবে, এই যে এগুলোকে আবার আমি আপনাদেরকে বোঝানোর সাথে এইভাবে দিয়েছি, আবার আপনারা আবার ফির এইভাবে দিয়েন না। আচ্ছা, দেওয়ার পর আমার কি কাজ? আমার কাজটা কি? এই যে এখান থেকে না ফাইনাল ইউআরএল, তারপরে ইন ডেপথ, এই যে এই জিনিসগুলো দেখেন তো, কাজগুলো কি আমার এইভাবে হয়? এই যে এখান থেকে এটা, এখন এখন আপনাদের এগুলো নিয়ে কাজ করতে হবে। এই যে দেখেন যে তারা তারা যে এইভাবে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের যে এরকম করে ডিসক্রিপশন, এরকম করে আবার হেডলাইন তৈরি করছে, এগুলো আমরা চ্যাট জিপিটি দিয়ে কিভাবে তৈরি করতে পারি, আমরা রিসার্চ করে আমার ক্লায়েন্টের জন্য কিভাবে করতে পারি, সেই জিনিসগুলো নেক্সট ক্লাসে আমি এক্সটেনশন আকারে দেখাবো। নেক্সট এক্সটেনশন আকারে দেখাবো, এবং এগুলোর অনেকগুলো কিন্তু ভেরিয়েশন থাকে। এই যে দেখেন টেক্সট ফরমেশন, তাই না? দেখেন তো এটার কি কোনো ভেরিয়েশন আছে? নেই। না হাউ স্যার। টু মেক অ্যান অনলাইন প্ল্যাটফর্ম, এটা তারা দিয়েছে। এই যে এটা নিয়ে দেখেন, তা আপনি যদি হোস্টিংগার ইন্টারন্যাশনাল লিমিটেডে ক্লিক করেন, ওদের 1000+ অ্যাড আছে শুধুমাত্র গুগল অ্যাডস। মানে ক্যান ইউ ইমাজিন যে এটা, এখন দেখেন যে এটা তো একটা গেলো আমরা জায়েন্ট, মানে আমরা সাপোজ কেস স্টাডি করব, সেই জন্য আমরা সাপোজ এই কোম্পানিটার এটা নিয়ে আমরা কাজ করলাম, তাই না? এখন আমরা ছোট ছোট কিছু নিশ নিয়ে কাজ করব না আমরা? আপনাকে কি হোস্টিংগার কাজ দিবে প্রথমে? না কখন? স্যার। না আচ্ছা, স্যার। এখন আপনি কি করতে পারেন? একটা নিশ ধরেন। নিশ মানে কি? নিশ মানে হচ্ছে আমি টপিক। এই এই কোনো একটা একটা টপিক, প্রোডাক্ট বা একটা কোনো প্রোডাক্ট বা এটা নিয়ে। কোনো কিছু নিশ নিশ হচ্ছে প্রোডাক্ট না, নিশ হচ্ছে একটা, মানে আপনি কি নিয়ে টপিক কাজ, একটা। একটা একটা টপিক টপিক সাবজেক্ট হতে পারেন। টপিক, এটা নিয়ে কাজ। এখন যে কোনো কিছু এইটার হতে জন্য পারে। আমরা মূলত কিছু কাজ করতে পারি। যেমন গতকাল একটা লাইভ হয়নি আমার? লাইভ হয়েছে? জি স্যার লাইভ হয়েছে। কি দেখেছেন? আচ্ছা জি স্যার। আচ্ছা, উনি আমাদেরকে কি বলেছিল যে আমি কাতারে থাকি,
এখানে অনেকগুলো খুবই মানে আমি নিজে নিজে গিয়ে ওদেরকে বলতাম, যেমন এসি রিপেয়ার সার্ভিস। যেমন আপনি যদি এখানে দেখেন যে এসি রিপেয়ার সার্ভিস দোহা বা কাতার, তাই না? দোহা, এই যে দেখেন আমি এটা দিলাম, দেখেন তো এটা চলে আসছে না? এই যে দেখেন বেস্ট এসি রিপেয়ার, দেখেন তো কোনো কিন্তু অ্যাড শো করেনি। খুব ভালোভাবে দেখেন যে অ্যাড শো করলে যে তাদেরকে আমি নক দেবো না, অ্যাড যদি শো করে তার মানে ওরা অলরেডি কাজ করতেছে। আমার রাইট না রং? ইউ আর রাইট। এখন আপনি কি করবেন, একদম 3 নাম্বার 4 নাম্বার পেজে চলে আসেন না কেন? এই যে দেখেন বেশি কিন্তু রেজাল্ট নেই, এই দেখেন 3 নাম্বার পেজে আসেন। আচ্ছা, আসার পর এসি রিপেয়ার সার্ভিস দোহা, দেখেন তো এই ওয়েবসাইটটা আপনি যদি এখানে ক্লিক করেন, তারপরে এই যে এই ওয়েবসাইটটাকে যদি আপনি ক্লিক করেন, আপনি যদি এই ওয়েবসাইটটাতে যদি ক্লিক করেন, আমি গেলাম, তাদের কি নাম্বার আছে? জি স্যার আছে। তাহলে এই নাম্বারে আপনি যদি কি করেন, কন্ট্যাক্ট। মানে তাদের সাথে যদি কন্ট্যাক্ট করেন, দেখেন হোয়াটসঅ্যাপ আছে কিনা, তাদেরকে একটা প্রপোজাল যদি পাঠান, এরপরে দেখা যাচ্ছে তাদের ফেসবুক, তাই না? আপনি ফেসবুকের ওটাতে গিয়ে দেখেন যে তারা অ্যাক্টিভ কিনা, ফেসবুকে অ্যাক্টিভ কিনা, সেটা একটু দেখেন। দেখেন জুলাই মাসে তারা একটা পোস্ট করছে, মানে উনি একটা পোস্ট করছে কবে, জুলাই মাসে মনে হয়। এই যে দেখেন জুলাই মাসে, তার মানে ওরা অ্যাক্টিভ না। তার মানে ওনাকে ওনাকে কি আপনাকে কি বোঝাতে হবে না যে ইম্পর্টেন্স, এই যে আপনার যে একটা পেজ আছে, এই পেজের মাধ্যমে আপনি কিভাবে এটাকে আরো আপনার বিজনেসটাকে গ্রো করতে পারেন, তাকে যদি আপনি বুঝাইতে না পারেন, তাহলে ভাই আপনাকে কাজ দিবে? নেভার স্যার। দিবে হ্যাঁ? না। আচ্ছা, আমরা সিয়াম, অ্যাপ্রোচ করবো তাদেরকে। আজমাইন, তারপরে ফাহিম, আপনারা আমাকে একটু উত্তর দেবেন কথার। জি স্যার। আমি আমি যখন আপনাদের মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাহিরে আপনাদেরকে আমি বারবার বলিনি যে আচ্ছা মার্কেট প্লেস একটা গন্ডি, বাট মার্কেট প্লেসের বাহিরে যদি আপনি কোনো ধরনের ক্লায়েন্ট যদি আপনি খুঁজতে পারেন বা যদি পেয়ে যান, সেটার ডিমান্ডটা অনেক বেশি হবে, এই কথাটা আমি বলেছিলাম কিনা আপনাদের? জি জি স্যার স্যার বলেছেন। বলেছিলেন। আচ্ছা, এখন মার্কেট প্লেসেই শুধুমাত্র যে কাজ করতে হবে এমন কি কোনো কারণ আছে যে না আমি শুধুমাত্র মার্কেট প্লেসে কাজ করব? না স্যার। না স্যার। হ্যাঁ স্যার। এখন সেম ভাবে দেখেন তো, এই যে আমরা এসি রিপেয়ার সার্ভিস ইন দোহা, তাই না? আচ্ছা, আমি দোহা বাদ দিলাম, আমি দিলাম মনে করেন যে ইউএসএ, আমি ইউএসএ দিলাম। তাহলে ইউএসএ দিলে দেখেন তো কতগুলো অ্যাড অ্যাড দিচ্ছে, অনেকগুলো না? হ্যাঁ, এখন আপনি কি করেন, আপনি 4 4 5 নাম্বার পেজে যান না, যাওয়ার পর এই যে দেখেন 4 5 নাম্বারেও এই একটা তার শো করছে, তাই না? আচ্ছা, এখন তাকে যদি আপনি এই প্রুফটা দিতে পারেন যে দেখো তুমি একটা অ্যাড দিয়েছো এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ, বাট তুমি কিন্তু ডলার স্পেন্ড করতেছো, বাট তোমার একটা 5 নাম্বার পেজে যায়, রাইট। একজন কাস্টমার 5 নাম্বার পেজে তোমার কি এটা খুঁজে পাবে? তাহলে তুমি যেভাবে একটা দিয়েছো এই একটা দেয়া ঠিক হয়নি। আপনি কি করবেন, ওর পেজে যাবেন, এই যে এই পেজে যান, যাওয়ার পর দেখবেন যে ওর স্পেসিফিক কিওয়ার্ড কি, এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ, এটা আছে কিনা আগে দেখবেন যে ওর এটা আছে কিনা। তার মানে আমি এটা কি করলাম, আমি এটাকে কপি করলাম, এই পেজে গেলাম, কন্ট্রোল এফ দিলাম, এটা দিলাম, দেখেন তো এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ একটা বারও কি এই পেজে আছে? নাই স্যার। নাই। তার মানে এটা কি খুব ভালো করছে না খারাপ করছে? খারাপ করছে স্যার, ডিজিটাল মার্কেটার খারাপ স্যার। আচ্ছা, এটা এটা যেহেতু তার মানে আপনি দেখেন যে উনি এইটাকে জাস্ট এইভাবে দিয়েছে, খুবই ভালো কথা, বাট এসি রিপেয়ার সার্ভিসের যে আরো যে কিছু ইনফরমেশন বা সামহাও কোনো একটা ডকুমেন্টারি বা ভিডিও, ওরা কিভাবে কাজ করে, এই যে ভিডিও যে এটার পাশাপাশি এর এর পাশাপাশি যদি ওরা যেমন এটা একটা দিতে পারতো ওয়ার্ক প্রসেস, যে আমাদের হ্যাঁ কাজের ওয়ার্ক প্রসেস এটা, বাট এখানে ওরা যেভাবে কাজ করে এটা যদি একটা ভিডিও দেওয়া যেত, ভালো হতো না খারাপ হতো? ভালো হতো ভালো। স্যার। তাকে যদি আপনি অডিট করে, ওয়েবসাইটের অডিট যেরকম, বাট এই অ্যাড অপটিমাইজেশনের ব্যাপারগুলো আবার আলাদা, সেভাবে যদি করে আপনি তাকে পাঠান, এবং তার এখানে দেখেন ওরা কিন্তু নিচে দিয়েছে, এই দেখেন নিচে দিয়েছে, তাই না? এই দেখেন দেখেন আমি কিন্তু ভিডিওর কথা দেখেছি, বাট এই দেখেন তারা নিচে দিয়েছে, বাট একজন কাস্টমার কি এখানে মানে একদম কি নিচে এসে দেখবে নাকি? মানে একটা থাকে না যে প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী, একটা কথা থাকে না, জি থাকে কিনা? স্যার। মানে ওকে ওকে এমন ভাবে এখানে প্রেজেন্ট করতে হবে যে এই পেজে আসার সাথে সাথে অটো একটা ভিডিও রিপ্লে হয়ে যাবে, মানে প্লে হয়ে যাবে, আমাকে সেই ব্যবস্থা করতে হবে। তারপরে ওয়ার্ড প্রসেস থেকে শুরু করে বাকি যা কিছু সেগুলো আমাকে এখানে দিতে হবে। এই দেখেন রিকোয়েস্টের সার্ভিস দিলে তাদের আর একটা ফর্মে নিয়ে যাচ্ছে, দেখেন এটা কি একটা ডিফিকাল্টিজ না? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। এখানে তাকে এখানে দিয়ে দেন না, এখানে একটা ফর্ম দিয়ে দেন তাদেরকে, যে জাস্ট ও কি করবে, যদি ও রাজি থাকে ইনফরমেশন দিয়ে সাবমিট দিবে, শেষ। ও
ও এখানে ক্লিক করবে, ওয়েট করবে, আবার দিবে, আবার সাবমিট করবে। আপনি অ্যাজ এ ইউজার হিসেবে এত কিছু করতে চাবেন? তাহলে এইটা যদি তাকে বোঝাতে পারেন, ও অলরেডি অ্যাড দিছে, তাহলে আপনার কাজ না আসুক, এই যে আপনি যে কাজটা এই যে করলেন, এটা কি আপনার একটা পোর্টফোলিও রেডি হলো না? মানে এক কথায় স্যার ওরা যে বলবো তোমার ওয়েবসাইটের এই পিপিসি ক্যাম্পেইনে সমস্যা আছে, আমি ঠিক করে দিতে পারি। মানে আমি যেটা বললাম, মানে জি এটা কি স্যার, আপনাদের বুঝতে কাছে কি পারছি। অথেন্টিক ওয়ে মনে হচ্ছে, নাকি একদম যে না স্যার এটা ভ্যালুলেস? কাইন্ড অফ না স্যার, কোল্ড অবশ্যই কলিং, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোল্ড কলিং এটা বলে না, এটাকে এক্স্যাক্টলি। যে হ্যাঁ কোল্ড হ্যাঁ। কলিং। যদি ও আমাকে কাজ দিয়ে ইটস ওকে, যদি না দেন নাথিং, দরকার নেই। আমার তো ভাই আগে আগে আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। যেমন আপনি এটা এসি সার্ভিসিং নিয়ে দেখলেন, খুবই ভালো কথা। তারপর ওয়াশিং মেশিন নিয়ে করেন, ওয়াশিং মেশিন। তারপরে আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু যেন, ফ্রিজ আছে না? তারপরে স্যার সিয়াম তো খালি বলবে, সিয়ামকে তো বললে মানে বলবে স্যার ক্লিনিং 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 না? না এই যে স্যার। এই জন্য আমি এখন ক্লিনিং এ পাচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাই, এখন আমি ধরেন তারপরে একজন মানে অ্যাড এক্সপার্ট হিসেবে ওকে আমি অ্যাপ্রোচ করলাম, মানে হ্যাঁ কিন্তু এই যে কন্টেন্ট মডিফাই, এটা তো ধরেন অ্যাজ এ ডেভেলপার আমাকে অ্যাপ্রোচ করতে হবে না, যে তুমি এগুলো ঠিক করা দরকার, বা তুমি তোমার ডেভেলপারকে ঠিক করাও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তাকে করে নিতে হবে। এটাকে বলা হয় ল্যান্ডিং পেজে। যে আপনাদেরকে আমি এটা বলেছিলাম মনে আছে, যে আমরা যখন একটা অ্যাড দেব, অ্যাড দেওয়ার পর ওই অ্যাডটা আপনিও $10 দিয়েছেন, আমিও অ্যাড দিয়েছি, বাট ওরটা প্রথমে দেখায়, আমারটা 5 নাম্বার পেজে দেখায়। এটা কি কোয়ালিটি স্কোর থাকে। রাইট। কোয়ালিটি স্কোরের জন্য কি কি করতে হয়, নেক্সট ক্লাসে এই যে পুরা অ্যাড একটা আমরা দেখব। যে সাপোজ মনে করেন যে কোনো একটা টপিক আমরা সিলেক্ট করব, যে এই একটা XYZ একটা সাপোজ ক্লিনিং একটা টপিক, এই টপিকের হেডলাইনটা আমরা এইভাবে দিলাম। এই হেডলাইনে আমাদের মেইন কিওয়ার্ডগুলো বা মেইন কিওয়ার্ড যেটা, সেটাকে আমরা প্লেসমেন্ট এইভাবে করলাম। আমরা আমরা ডিসক্রিপশনে করলাম, সাইড লিঙ্ক দিলাম, পেজে গেল, পেজে যাওয়ার পর আমরা ওই কিওয়ার্ডটাকে কোথায় প্লেসমেন্ট করলাম, ইউজার ফ্রেন্ডলি করার জন্য আরো কি কি করেছি। এই জিনিসগুলো অ্যাজ ইউজুয়াল কি করে, অ্যাজ ইউজুয়াল গুগল নিজে অডিট করে, করার পর ওর একটা স্কোর দেয়। ওই স্কোর দেওয়াটার পরে আপনার এই রেটিংগুলো হয়। আপনি বাজেট যত দেন না কেন, নাথিং। বুঝতে পেরেছেন? জি স্যার। জি ভাই, বুঝতে পারছি। বুঝতে তা পারছি। আমি আপনাদেরকে কি করব এখন জানেন? আপনাদেরকে আমি যেটা করব, আমি তিনটা আমি আপনাদেরকে তিনটা টপিক দেব। সেই টপিকে আপনারা 50টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন। স্যার কয়টা করে? 50টা স্যার। 50টা। এখন 50টার এখানে একটা কারণ আছে। কারণটা হচ্ছে মিনিমাম সার্চ ভলিউম 1000 হতে হবে। মানে 1000-এর নিচে যেন কোনো সার্চ ভলিউম হয় না। যেমন এই যে 500, তার মানে কি এটা ওইটার মধ্যে কি অ্যাপ্লিকেবল হবে? না। তার মানে সার্চ ভলিউম মিনিমাম কত হতে হবে? 1000। আমি আমি টপিক দিব কয়টা? 3টা। 3টা। তিনটা। তিনটা। তাহলে তিনটা টপিকের জন্য কিওয়ার্ড হচ্ছে 50টা। কতগুলা? কতগুলো কিওয়ার্ড হচ্ছে? 150। 150টা। 150টা খুব সুন্দরভাবে এইভাবে রেডি করবেন। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 করে খুব সুন্দরভাবে আপনারা গ্রুপে সাবমিট করবেন। এবং এই জিনিসটা কি আমাকে শেয়ার করে দিতে হবে, নাকি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন? বলেন, এই যে এতটুকু, এই যে জি এটা এটা স্যার, গুগল, পারবো। এটা পারবো। পারবেন? জি, স্যার মানে কাজটা কি পাওয়া মানে পারা যাবে না যাবে না, বলেন? পারা যাবে। সাপোজ মনে করেন স্যার যে আপনাদেরকে আমি দিলাম, সাপোজ আপনাদেরকে দিলাম যে ফটোগ্রাফি সার্ভিস, যেমন ফটোগ্রাফি সার্ভিস সার্ভিস ইন, আমি দিলাম যে কোন একটা ভালো কান্ট্রি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দিলাম, হ্যাঁ দিলাম। দেখতে পাচ্ছেন? জি স্যার। হুম। এটা আমাদের টপিক স্যার, তাই তো? এই যেগুলো মানে এটা একটা টপিক। তো এই যে টপিক, তাহলে তো কিওয়ার্ডই দেয়, টপিক কিওয়ার্ডই আমি দেয় দেবো, না। আপনাদেরকে আমি টপিক দেবো, আমি কিন্তু কিওয়ার্ড দেবো না, আমি কিন্তু টপিক দেবো। টপিক অথবা লোকেশন দিব, সেই অনুযায়ী আপনারা করবেন। বাট একদিনে হবে না, কিওয়ার্ড রিসার্চ অনেক অনেক কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এবং আমি আপনাদেরকে টপ নচ কিছু টপিক দেব, সেই টপিক অনুযায়ী আমরা ক্লায়েন্ট হান্টিং এর জন্য কাজ করব। ওকে স্যার। স্যার তার মানে এটা তো আমাদের টপিক দেন নাই, তাই না? না না না, আমি দিব আপনাদেরকে। ওই যে ক্লাস ভিডিও, আমি ক্লাস অ্যাসাইনমেন্টের জন্য নোটিশ পাঠাই না আপনাদেরকে মেলের থ্রুতে, ওইভাবে আপনারা পাবেন। আজকে রাত্রেই পাবেন, আজকে রাত 5টা হলেও পাবেন, সমস্যা নেই। আর আপনারা মনে হয় আমার ক্লাস ভিডিও রাত 4টা-5টার দিকেই পান, আশা করি। মনে হয় খুব বেশি না হলে এরকম সময়ে পান আপনারা, মনে হয়, তাই না? 5টা বাজে ভোর, রাত না। আমার জি কাছে তো স্যার, 5টায় তো ভোর হয়ে যায়, সকাল হয়ে যায়। স্যার তো ঘুমায় না রাত্রে। হ্যাঁ, আমার ছেলে তখন হচ্ছে, মানে আমার ছেলের একটা টাইমিং হচ্ছে, ও যদি মাঝে মধ্যে ওর ঘুম ভেঙে যায়, ওর 1:30টার দিকে ঘুম ভেঙে যায়, ও 1:30 থেকে 3টা পর্যন্ত ওর সাথে একটু খেলাধুলা করতে হয়।
লাস্ট নাইটে ওর সাথে আমার টিভি দেখতে হয়েছে, মানে লাস্ট নাইটের ঘটনা এটা আর কি। হ্যাঁ, যে ওকে নিয়ে টিভি দেখতে হয়েছে। মানে আমি অফিসেই ছিলাম, আমার ওয়াইফ ফোন দিছে, বললো যে ও ঘুম থেকে উঠে গেছে। আবার গেলাম, আমি যাওয়ার পর ওকে নিয়ে আর কি আবার অনেক কিছু ওর সাথে খেলাধুলা করতে হয়, কথা বলতে হয়, মানে করতে হয় আর কি। হ্যাঁ, জি স্যার, ছোট মানুষ তো রাত্রে তারপরে একটু আবার ও ঘুম কি হয়। করে, ও মানে জেরে করুক না কেন, আবার 6টা 6:15-র মধ্যে ঘুম থেকে উঠে যাবে। ঘুম থেকে উঠে গিয়ে ওর সাথে আবার খেলাধুলা করতে হবে। স্যার আপনি মানে ঘুমান কখন স্যার? মানে এটা তারপরে ওই যে 6:30 7টার দিকে হয়তোবা আমার মা মানে আমার মা এসে হয়তোবা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর হয়তোবা যদি খুব কুয়াশা পড়ে তাহলে বাইরে বের করে না, ওই বাসায় থাকে। তখন আমার ঘুম, এই ঘুমটা আমার মূলত মানে 7টা থেকে 11টা বা 10:30 11টা 12টা পর্যন্ত এই ঘুমটাই হলো আমার। আবার তার মধ্যে যদি আবার তাই কেউ বলো? ফোন দেয়, আমার তো ফোন আবার সাইলেন্ট থাকে না, আমি কখনোই ফোন সাইলেন্ট, তার মধ্যে যদি কেউ ফোন দেয় আমি ফোন ধরবো, ফোন ধরে আবার ওই কথাবার্তা এটা ওটা চলবে। বুঝতে পেরেছেন? এই হলো আমার লাইফ চলছে। তো ডাজন্ট ম্যাটার, এটা এটা ইউজ টু হয়ে গেছে আর কি। আর আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু 2 বেলা খাই। মানে আপনারা মানে হয়তো বা মনে করবেন যে আমি রাত জাগে এটা করি, আমি একবারে দুপুরবেলা লাঞ্চ করি, স্যার আর মাঝ করে রাত্রে আর স্যার একটু রাত্রেবেলা ডিনার করি। এর মাঝে আর কিছু খান না টুকটাক? না, এর মধ্যে খুবই কম, হয়তো বা চা নাস্তা খাইলেও খাই, না খাইলে নেই, মানে মানে একদম থাকে না রেগুলার যে সন্ধ্যাবেলা নাস্তা করব করব না এরকম। বা হ্যাঁ, সন্ধ্যাবেলায় নাস্তা খাই মাঝে মধ্যে, আবার বাট রেগুলার না। না স্যার, আপনার খাওয়া উচিত স্যার। না আছে খাওয়া ঠিক, না আছে ঘুম ঠিক স্যার। এত টাকা পয়সা ইনকাম করে কি করবেন যদি শরীর ঠিক না থাকে? সুস্থ হয়ে গেছে আর কি। হ্যাঁ, আপনি দেখবেন যে হবে না, এরকম হয়ে যাবে, এটা নিয়ে খুব ঠিক বড় আছে কথা। স্যার, রাত দিনে কোনো তফাৎ নাই। আচ্ছা, যাই হোক, এটা গল্প করলাম একটু, অনেক বড় ক্লাস করছি অনেক টপিক নিয়ে, বাট আজকের ক্লাসের টপিক কিন্তু কিছু আমাদের স্কিপ হয়েছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে আবার এটা বলবো। কেননা আজকের এই যে আপনাদেরকে ম্যাথটাই বোঝাতে মনে করেন যে আপনাদের মাথা গ্যাঞ্জাম হয়ে গেছে, তাই না? হ্যাঁ বাট একটা ইজি ছিল কোয়েশ্চেন। বোঝা। হ্যাঁ, হ্যাঁ এই যে ছিল। আচ্ছা একটা কোয়েশ্চেন হচ্ছে, এই গুগল অ্যাডস এ কম্পিউটার অ্যানালাইসিস কি প্রপারলি করা যেতে? ধরেন আমার কম্পিউটারে এক্স্যাক্টলি কি কি কিওয়ার্ড ইউজ করছে বা কত টাকা স্পেন্ড করছে, এগুলো কি না ভাইয়া, অ্যানালাইসিস করা যায় এত কিছু এসিএমরা? যদি আপনি পারেন তাহলে তো মনে করেন যে বিজনেসে কি হবে, একদম ওই যে কি বলে এটাকে, মানে মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে তাহলে। এসিওর ক্ষেত্রে দেখছিলাম আর কি যে কম্পিউটার কি কি কিওয়ার্ড ইউজ করছে ওয়েবসাইট না, এগুলো দেখা ওটা যায়। পারবেন আপনি কম। দেখেন, এসইওর বিপরীত জিনিসটাই তো পিপিসি, আচ্ছা আচ্ছা। রাইট না রং বলেন? রাইট রাইট একটা রাইট। হলো এটা একটা হচ্ছে হলো আপনার অর্গানিক্যালি আসে আর একটা। অর্গানিক, আর একটা হচ্ছে হ্যাঁ। পেইড, তাই না? আচ্ছা। এখন আপনি রাইট। পেইড যখন দিয়ে করতেছেন, এটা তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অনেক কিছু আছে। এই যে হ্যাঁ হ্যাঁ। পিপিসি, যত টাকা ঢালবেন তত আপনার সম্ভাবনা বেশি, দ্যাটস ইট, আর নাথিং, তাই না? আচ্ছা, এখন জি। এখন আপনাদের আপনাদের আজকের মতো ক্লাস শেষ। আমি ক্লাস ভিডিও এবং টপিক আপনাদেরকে দিয়ে দেব, আপনারা মানে ঈশ্বরের হস্তে, আল্লাহর হস্তে অ্যাসাইনমেন্ট দিয়েন, ঠিক আছে? ওকে, ওকে ভাইয়া। একজন ওকে বলছে, আর বাকিটা কেউ নাই। দাদা একটু কথা ছিল অ্যাসাইনমেন্ট নিয়ে দাদা। কি ভাই, আমরা তো নিয়ে বলছি, অ্যাসাইনমেন্ট আমি দিয়ে আমি দিই। আমার মেইন টপিকের ক্লাস শেষ করে ক্লাস ভিডিও পজ করে দেবো, ওকে? আর এই ক্লাস টপিকের কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, কোনো কোশ্চেন নেই। আরো কিন্তু আছে, এই যে আমি শুধুমাত্র উবার সার্ভিস দেখাই না, নেক্সট ক্লাসে আরো কিছু দেখাবো, মানে নেক্সট ক্লাসে আরো অনেকগুলো আমি টুল দেখাবো আপনাদেরকে, ওকে? আপনি আমাকে খুব সুন্দরভাবে একটা হচ্ছে আপনার ইয়েটা দিয়ে দেন। সাপোজ হচ্ছে মেল। আপনি মোটামুটি ভাবে একটা মেইল আমাকে করেন, আর সবগুলো মেইলই হচ্ছে আমাদের অফিসিয়াল মেইলটা দিয়ে করবেন, আমাকে পার্সোনালি না, মানে সব মেইল সেটা নো আমাদের প্রবলেম। অফিসিয়াল মেইল দিয়ে করেন, তাহলে আপনি পেয়ে যাবেন, এবং ফর্মালি করবেন খুব সুন্দরভাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আপনি করে ফেলেন, আমি অ্যাড করে দেবো আর কি। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাসাইনমেন্ট প্রোভাইড করবেন, আর কোনো ইস্যু থাকলে আমি কমেন্ট আকারে জানাবো। থ্যাংক ইউ, বাই বাই। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার।